प्रायेण देवमुनयो सविमुक्तिकामा मौनं चरन्ति विजनेन परार्थनिष्ठा नैतान् विहाय कृपणान् विमुमुक्षुयेक नान्यां तदस्य शरणं भ्रमतोऽनुपश्ये। শ্রীশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ জানিয়েছেন, অনেকেই সাধু বেশ গ্রহণ করেন, কিন্তু সাধু পথ থেকে বহু বহু দূরে তারা অবস্থিত। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ জানিয়েছেন, অনেকেই সাধু বেশ গ্রহণ করেন, কিন্তু বাস্তবিক পক্ষে তারা সাধু পথ থেকে বহু বহু দূরে অবস্থিত। শিল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর জানিয়েছেন যে, হে মহোদয়গণ, রাস্তায় হাটে বাজারে যত্রতত্র সাধু পাওয়া যায় না। বহু দেশ, বহু গ্রাম, বহু অন্বেষণ করে বহু জন্মেতে সৌভাগ্য থাকলে পরে এক বাস্তব সাধুর সন্ধান পাওয়া যায়। আর বাস্তব সাধুর সন্ধান যতক্ষণ না পাওয়া যায় ততক্ষণ পর্যন্ত আমাদের এই মহামায়ার কারাগার থেকে কোনো উদ্ধারের কোনো ব্যবস্থা নাই, কোনো মতেই সম্ভব নয়। সন্ত এব অশ্ব ছিন্দন্তি মনোব্যাসঙ্গম উক্তিভি। সাধুদের কর্তব্য কী সে সম্বন্ধে কালকেও আলোচনা করব বিস্তৃত সভায়। সাধুদের কর্তব্য হলো কোনো ব্যক্তিকে জড় অবস্থায় দুঃখ দুর্দশায় পতিত দেখে তার দুঃখের কারণটাকে নির্ণয় করে বলে দেওয়া, সে দুঃখের রুট কজ অর্থাৎ সেটা অরিজিন কোথা থেকে হয়েছে, দুঃখটা তোমার এলো, সেটাকে তাকে সম্পূর্ণরূপে জ্ঞান করিয়ে দিয়ে তাকে সেই দুঃখগ্রাম থেকে উন্মুক্ত করা। সেই জন্য বলছেন, সন্ত এব অশ্বচ্ছেন্দন্তি মনোব্যাসঙ্গম উক্তিভি। যত দুর্বাসনা আছে, যত দুরাশা আছে, সেগুলোকে বাস্তব আচরণশীল বৈষ্ণবগণ, সাধুগণ নিজের প্রবচন দ্বারা, হরিকথার দ্বারা, অকৈতব নিষ্ঠুর সত্যের দ্বারা তাদেরকে মায়াবদ্ধ অবস্থা থেকে মুক্ত করে চিরকালের মতো একটা শান্তির ব্যবস্থা করেন। এখানে টেম্পোরারি কোনো ব্যাপার নাই। ভগবদ রাজ্যে জড়জগতের মতো টেম্পোরারি কোনো ব্যবস্থা নাই। অপ্রাকৃত জগতে সবসময় পার্মানেন্ট অবস্থা। যদি সমাধান করা তো সেটা সমাধান ফর এভার, অনন্তকালের জন্য। সেই সমাধানটাকারী আজকে কালকের জন্য না, 2-4 দিনের সমাধান নয়, যেটা সরকার থেকে ব্যবস্থা নেওয়া হয় বিভিন্ন রকম সমাধান করবার জন্য। আপনারা দেখেন বিভিন্ন ধনী ব্যক্তি আপনাদের সমস্যার সমাধান করেন। কেন? যার যে অবস্থা, কেউ ধনের ভিখারি, কেউ জ্ঞানের ভিখারি, কেউ জড়জগতের ভালোবাসার ভিখারি। অপ্রাকৃত ভালোবাসা তো জানেই না, কাজে সেটা চাইবার কোনো প্রশ্নই আসে না। যে সম্বন্ধে কোনো অভিজ্ঞানতা নাই সেটাকে চাইবার কোনো প্রশ্নই আসে না। এরকমভাবে আমরা প্রত্যেকেই একটা দুস্থ অবস্থায় পড়ে রয়েছি। কারোর জ্ঞানের অভাবের জন্য দুঃখ, কারোর অর্থের অভাবের জন্য দুঃখ, কারোর ভালোবাসার অভাবের জন্য দুঃখ, বিভিন্ন রকম অনন্তকাল আমরা এই সমস্ত অভাবে জর্জরিত অবস্থায় পড়ে রয়েছি। এটা বুদ্ধিমানের কাজ নয় যে চিরকাল আমরা এই অবস্থায় পড়ে থাকব, একটার পর একটা জন্ম, মরব, আবার জন্মাবো, আবার একটা দুঃখের মধ্যে পড়ব, একটু সুখের মধ্যে পড়ব। কারণ সেগুলো সমস্তই হলো সুখ দুঃখ, যে সমস্তগুলো জীব অনুভব করছে
ভোগ করবার চেষ্টা করছে, সে সমস্ত কিছুর মধ্যে কোনো সার বস্তু নাই। কারণ সেইগুলোর কোনো তৈকালিক অস্তিত্ব নাই। তৈকালিক মানে ভূত ভবিষ্যৎ বর্তমানের প্রেক্ষাপটে, ভূত ভবিষ্যৎ বর্তমানের ব্যাকগ্রাউন্ডে যে সত্যটা কোনোদিনই চেঞ্জেবল নয়, যে সত্যের স্বরূপকে কোনোদিনই কেউ চেঞ্জ করতে পারে না, সেটাকে বলা হয় পরম সত্য। আর যে সত্যটা আজকে সত্য আছে, কালকে বদলে গেল, মিথ্যাতে বদলে গেল, সেইগুলোকে বুদ্ধিমান ব্যক্তি যারা বাস্তব সাধু তারা কখনোই বহুমানন করেন না। আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, অন্তত গীতা বললাম এই কারণে, গৌড়ীয় দর্শনের শুরু হয় গীতা, সমগ্র গীতা যেখানে তার প্রবচন সমাপ্ত করে, সমগ্র গীতা যেখানে কনক্লুশন, একটা উপসংহার টেনে দেয়, ঠিক সেই স্থান থেকে গৌড়ীয় দর্শন শুরু হয়। চৈতন্য মহাপ্রভু যে সমস্ত দর্শনের কথা আমাদেরকে আচরণকে জানিয়েছেন, সেটা শুরু হয় যেখানে গীতা শেষ হয়। কিন্তু আমি আশ্চর্যের সঙ্গে জানাচ্ছি, এই গীতার পুঙ্খানুরূপ ব্যাখ্যা কেউ শ্রবণ করছে না, করতে পারছে না, সুযোগ হচ্ছে না। আমি অন্তত গীতা বললাম মানে আমি গীতাকে অপমান করলাম না। আমি বলতে চাইছি এই যে গৌড়ীয় দর্শন এত উচ্চ, যেখানে গীতাকে সম্মুখে রেখে গীতা যদি অ্যাপ্রুভ করে, হ্যাঁ আমার কৃপা লাভ হয়েছে, গীতা যেদিন বলবে যে আমার কৃপা তোমার লাভ হয়েছে, নাও ইউ ক্যান গো আহেড, এবার তুমি আগে যেতে পারো, সেই সময় তোমার গৌড়ীয় বৈষ্ণবের, গুরু বৈষ্ণবের কৃপাতে তুমি এবার গৌড়ীয় দর্শনে, গৌড়ীয় রাজ্যে প্রবেশ করবার চেষ্টা করতে পারো ধীরে ধীরে, তাও অহংকারের সঙ্গে নয়, বিনম্রভাবে। গৌড়ীয় দর্শনে প্রবেশের অধিকার অত্যন্ত সুদুর্লভ। জগতে কোটি কোটি জনসংখ্যা থাকলেও সেই সব জনসংখ্যার মধ্যে হাতে গুনে 2-4-10 জনও হবে কিনা জানি না, যারা গৌড়ীয় দর্শনতে বাস্তবিক বর্তমান সময়তে অধিকারেতে প্রতিষ্ঠিত। এই কথাগুলো বাস্তবিক কথা। যদি গীতার এক একটা শ্লোকের ব্যাখ্যা আপনার হৃদয়ঙ্গম হয়, সেখানে দেখবেন আর কোনো সংশয় সন্দেহ থাকবে না। আর যেটা ভক্তিবিনোদ ঠাকুর বলেছিলেন, যেটা আজকে সকালে আলোচনা করা হলো, শিখাই শরণাগতি ভক্তের প্রাণ, গীতার শেষ ওইটি সেখানে বলছেন, সর্বধর্মাণাম পরিত্যাজ্য মাম একম শরণম ভজ, অহম তম সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। তোমার অনুশোচনা করার কোনো কারণ নাই, তোমার দুঃখের কোনো কারণ নাই। তুমি কেবলমাত্র লোকধর্ম, সমাজ ধর্ম, বেদ ধর্ম, যা কিছুকে তুমি এতকাল জেনেছ, যেগুলোকে তুমি বহুমানন করে এসছো এতদিন, লোকে কি বলবে, এই ধরনের বিচারগুলো যখন তুমি জঞ্জালের মতো ফেলে দিয়ে ঐকান্তিকভাবে ভগবানের শরণে যাবে, সেই সময়তে তোমার গৌড়ীয় দর্শনের প্রবেশের অধিকার, এন্ট্রেন্স, এটি কি বলে এন্ট্রেন্স, এখান থেকে তোমার গৌড়ীয় দর্শনের শুরুয়াত, প্রবেশ অধিকার হতে পারে, আবার নাও হতে পারে। বলে কেন? বলে শরণাগতি কেউ এন্ট্রেন্স পরীক্ষা পাস করলো, করে সে যে কারণে এন্ট্রেন্স দিয়েছিল তার অ্যাডমিশনে যদি ঢোকার ব্যবস্থা করে, প্রপার অ্যারেঞ্জমেন্ট, তাহলে হতে পারে। আর যদি এন্ট্রেন্স পাস করার পরে অ্যাডমিশন নিল না, তাহলে নাও হতে পারে। এই জন্য এন্ট্রেন্স পাস করাটা মানেই এটা কোনো একটা স্ট্যাম্প নয়, এটা কোনো অ্যাপ্রুভাল নয় যে 100% সে হয়ে গেছে, তা নয়। আমার বলবার বক্তব্য হলো, যিনি গীতার কৃপা লাভ করে গেলেন, সর্বধর্মানং পরিত্যাজ্য, এইসব কথা অনুভব করে শরণাগতি এসে গেল, তিনি যদি গৌড়ীয় কোনো মহাজনের চরণে শরণাগত না হন,
তাহলে আর গৌড়ীয় গগনে প্রবেশ হলো না। এগুলো সব সূক্ষ্ম বিচার। এই সব বিচার চৈতন্য চরিতামৃতেও দেয়া আছে অপূর্বভাবে। স্বা ওপি তদ্গন্ধভাগ ভাবে কুকুরও শ্রী চৈতন্য প্রভম বন্দে। মহাপ্রভু চৈতন্য চন্দ্রকে আমি বন্দনা করি। বলছেন কেন? বলছেন শ্রী চৈতন্য পদাম্বুজ মধুপেভ্য নমো নমঃ কথঞ্চিদ আশ্রয়াত যেসাম সা ওপি তদ্গন্ধভাগ ভাবে। সেখানে বলছেন শ্রী চৈতন্য চরণ কমল, আর সেই চরণ কমলের চতুর্দিকে ভ্রাম্যমান অবস্থায় যে সমস্ত মধুপেভ্য বহুবচন মধুপানকারী মধুপগণ যে গুনগুন করে বিচরণ করছেন, গুনগুনটা হলো কীর্তন, হরিকথা কীর্তন মুখে তারা চৈতন্য চরণকে বন্দনা করছেন। আর শ্রী চৈতন্য চরণ কমল থেকে তারা মকরন্দ সেই মধুকে আস্বাদন করে, যেটাকে অমৃত বলা হয়, সে অমৃত পান করাবার জন্য গুরু বৈষ্ণব আপনাদেরকে আদর করে ডাকছেন, আমার কাছে আয় মা, আমার কাছে আয় বাবা, এইসব অমৃতগুলো পান কর, যে সমস্ত জঞ্জালের মধ্যে পড়ে রয়েছিস সেগুলো আর তোর কষ্ট দেবে না। এইসব কথাগুলো ফিলোসফিক্যালি অর্থাৎ দার্শনিকভাবে আলোচনা করতে খুব ভালো লাগে, কিন্তু আমার দুঃখের সঙ্গে এই কথা বলতে বাধ্য হচ্ছি আমি যে এর মধ্যে প্রবেশ হচ্ছে না কারোর। অর্থাৎ এইগুলো শুধু দার্শনিক আলোচনা নয়, এগুলো অন্তর থেকে অনুভব করা। যেখানে বৃন্দাবনে চন্দ্র সরোবরেতে দীর্ঘকাল ভজন করেছিলেন শ্রীনাথজি গোপালের, যার চক্ষুতে তিনি দেখতেন না, সুরদাসজি। সেই সুরদাসজি চোখে দেখতেন না। সুরদাসজি বাইরের দৃষ্টিতে আমার মতো চক্ষু ছিল না। আমার তো মনে হয় আমার চক্ষু না থাকলেই ভালো হতো, অন্তত এইসব নোংরা জিনিস তো দেখতে পেতাম না। চক্ষুটা থেকেও তো আরও বনগোল হলো। আর যদি চক্ষুটাকে রেগুলেট করতে পারি, চক্ষুটাকে যদি ভগবানের চরণের সেবায় লাগাতে পারি, তাহলে আর দুর্গন্ধ দূষিত দর্শন থেকে রেহাই পাব। সুরদাসজি বাহ্য দৃষ্টিতে দেখতেন না চোখে, কিন্তু অন্তর্দৃষ্টিতে সবই দেখতেন। তিনি কোথায় চন্দ্র সরোবর থেকে সেই জ্যোতিপুরায় কয়েক কিলোমিটার একা লাঠি ঠুকে ঠুকে একা একা যেতেন। শীত গ্রীষ্ম বর্ষা ঝড় বৃষ্টি, কত জন্তু জানোয়ার তখন জঙ্গলে রয়েছেন, কাউকে ভয় নেই, ওই কাঁটা মারিয়ে গিয়ে শ্রীনাথজির কাছে হাজির দিতেন এবং কীর্তন শোনাতেন। সময় সময় এমন হতো শ্রীনাথজি বিগ্রহ থেকে বেরিয়ে এসে গালে হাত দিয়ে তার কাছে বসে কীর্তন শুনতেন। সুরদাসজির সামনে বসে স্বয়ং গোপাল গালে হাত দিয়ে কীর্তন শুনছেন, আর শ্রীনাথজিকে কীর্তন শোনাচ্ছেন দুজন। হরিদাসজি যিনি বাঙ্কে বিহারীকে আবিষ্কার করে, তিনিও সেরকম জঙ্গলের মতো একা কেবল বিহারীজিকে কীর্তন করছেন কোলে নিয়ে, শুনেই যাচ্ছেন। কবে হবে বলো সেদিনও আমার, এইসব কীর্তনগুলো অনুভব রাজ্যে উন্নীত হওয়া প্রয়োজন। এই কথা উত্থাপন করলাম এই জন্য যে আমার মতো নির্লজ্জ একটু লজ্জা পায়। এইসব কথাগুলো উত্থাপন করলাম এই জন্য আমার মতো নির্লজ্জের যেন একটু লজ্জা হয়। ধিক্কার আমার জীবনে, এইসব কোনো কিছুই লাভ হলো না। আমি আবার শ্রী পুরুষোত্তম ব্রত পালন করবার জন্য নাকি প্রস্তুত হয়েছি। ধন্য আমার প্রচেষ্টা। সেখানে সুরদাসজি বলছেন, সেখানে কীর্তনে, छोरी ममता छोरी माया छोरी जगजंजाल बोले जय गिरधर गोपाल बोले जय गिरधर गोपाल। বলছেন তিনি স্নেহ মায়া মমতা, এ আত্মীয় পরিজন, এটা সম্পত্তি, এটা আমার, এটা তোমার, সব জঞ্জাল ঝেঁটা যেমন ফেলে,
छोरी ममता, छोरी माया, छोरी जगजंजाल। এই লাভ, পূজা, প্রতিষ্ঠা, টাকা পয়সা, ধন দৌলত, এটাই তোমার ফাঁসির দড়ি। তুমি এত বোকা, এগুলো জানতে পারো না। তুমি লেজ নাড়ো, যেমন বেড়ালটা ভালো খেতে দিলে লেজ নাড়ে, ম্যাও ম্যাও করে, তুমি লেজ নাড়ো, তুমি বুঝতে পারো না ওইটি তোমার গলায় দড়ি, ওটাকে ছাড়াতে পারবে না। ওই জন্য বলছেন শ্রী চৈতন্য মধুপেভ্য, শ্রী চৈতন্য চরণ কমলের যে মধুপেভ্য, তাদেরকে নমন করেছেন, প্রণাম জানিয়েছেন। কারণ কি, মানে সেই চরণ কমলে যেসব মধুপগণ গুনগুন করে খালি গান করছেন, আর চৈতন্য চরণের অনন্ত সাগর, আনন্দের সাগর, সেই মকরন্দ আর সেই মধুপানে রত মধুপগণ, তাদের কাউর একজনের চরণ। সেই ধরনের চৈতন্য মহাপ্রভুর যারা গণ আছেন, আগে পরে তারা কখন এসছেন এসব নিশ্চয় নাই। যদি আপনার বুদ্ধি খারাপ হয়, যদি বলেন আপনি ভক্তিবিনোদ ঠাকুরকে সত্যম গোস্বামী বললেন, গৌরাঙ্গের নিজজন বললেন, কই তিনি তো চৈতন্য মহাপ্রভু অনেক পরে এসছেন। এটাকে বলে জড়বুদ্ধি সম্পন্ন ব্যক্তি, পাশবিক বুদ্ধি, এরা জানে না হরি অনন্ত, হরি রূপ অনন্ত, হরি লীলা অনন্ত। ভগবানের পরিকরগণ আগে পরে যখনই আসুক, নরোত্তম ঠাকুর গৌরাঙ্গের সঙ্গে দর্শন হলো না, দৌড়ালেন, তিনি দৌড়াচ্ছেন রুদ্রাশ্বাসী যেন গৌরাঙ্গের সঙ্গে শেষ দেখাটা হয়, কিন্তু হলো না। মাঝপথে খবর পেলেন গৌর অন্তর্ধান করেছেন। তার মানে এই নয় যে নরোত্তম ঠাকুর ভগবানের পরিকর নয়, এরা ভগবানের নিত্য পরিকর, আগে পরে যখনই আসুক। শিল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর, শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর, এই সমস্ত গৌরাঙ্গের নিজজন, এরা সব আগে পরে যখনই আসুক, এরা গৌরাঙ্গের নিজজন। গৌরাঙ্গের নিজজনের কিছু সিমটম আছে, এই লক্ষণগুলো আপনারা যদি কৃপা সাপেক্ষ এগুলো অনুভব করতে পারবেন না। সেই জন্য বলছেন সেরকম একজন কোনো মহাপুরুষের চরণ কমলের যদি আশ্রয় গ্রহণ করেন, কেশাঞ্চিত সামান্য একটু যদি আশ্রয় গ্রহণ করেন, তাহলে আমি তো মানুষ বলে নিজেকে দাবি করি, সাঁপি কুকুরও যদি কুকুর হয় রাস্তা, সেও যদি চৈতন্য মহাপ্রভুর সেই মধুপগণের কাউর একজনের চরণের কিঞ্চিত মাত্র সাহারা নেয়, যেমন শিবানন্দের কুকুর শিবানন্দের সাহায্য নিয়েছিল, তিনিও চৈতন্য মহাপ্রভুর চরণ কমলের গন্ধ পেয়ে যাবেন। আর চৈতন্য মহাপ্রভু শিবানন্দের কুকুরকে তো সাক্ষাৎ বৈকুণ্ঠে পাঠিয়েছিলেন। দক্ষিণ ভারতে সপ্ত তালকে আলিঙ্গন করে প্রত্যেক তালকে, সপ্ত তালকে বৈকুণ্ঠে পাঠিয়েছিলেন। শিবানন্দ সেনের কুকুরকে বৈকুণ্ঠে পাঠিয়ে দিলেন। ভগবানের পক্ষে সবই সম্ভব। আমরা কালকে ভাগবতের মহিমা আলোচনা প্রসঙ্গে অনেক কথা তুলব, আজকেও কিছু আলোচনা উচিত। যে কথা উত্থাপন করা প্রয়োজন পড়ল এই কারণে যে গীতাকে হেয় করা হয়নি, গীতাকে অত্যন্ত উঁচু আসন দেয়া হয়েছে। কারণ গীতা যদি কেউ অনুভব না করে থাকেন, তাহলে এইসব আলোচনার কোনো অর্থই হয় না। গীতা প্রারম্ভিক, এবং গীতা একমাত্র গীতা আশ্রয় করেই ভগবানকে লাভ করা যায়। কেন? প্রস্থানত্রয়ী, প্রস্থানত্রয়ী বলে একটা কথা আপনারা শুনেছেন কিনা জানি না, বিদ্বৎ মণ্ডলী এরা জানেন। প্রস্থানত্রয়ী এর মধ্যে শ্রুতি স্মৃতি এই আছে, এই বেদান্ত, তারপরে এই যে আমাদের এটা বলা হলো গীতা, উপনিষদ, এই সমস্ত এরা হচ্ছে ভগবানের কাছে নিয়ে যাওয়ার জন্য একটা সাধন। এদের কাউকে আলিঙ্গন করলে পরেই, ধরে রাখলে পরেই পাওয়া যাবে। উপনিষদকে ধরে রাখুন, ভগবানের কাছে চলে যাবেন। বেদান্তকে ধরে রাখুন, ভগবানের কাছে চলে যাবেন। গীতাকে ধরে রাখুন, ভগবানের কাছে চলে যাবেন। প্রস্থানত্রয়ী। ভাগবতকে তো বলা হলো না, ভাগবতকে বলা হলো না, কিন্তু ভাগবতকে বলা হয়েছে। তার ব্যাখ্যা আমি কালকেও করব। কারণ
বেদান্তের অকৃত্রিম ভাষ্য হল শ্রীমদ্ ভাগবত। আর ভাগবতকে আলাদা করে বলার দরকার নেই, ভাগবত তো নিত্যকাল। আর ভাগবতকে কারোর সঙ্গে তুলনার কোনো প্রশ্নই আসে না, কারণ ভাগবত সাক্ষাৎ কৃষ্ণ। কৃষ্ণই এখানে আমার কাছে বিরাজমান রয়েছেন গ্রন্থরূপে, কাজে এর সঙ্গে কারোর তুলনা হয় না। বৃন্দাবন ধামের সঙ্গে কারোর তুলনা হয় না, পুরুষোত্তম ব্রতের সঙ্গে কারোর তুলনা হয় না, যমুনা নদীর সঙ্গে কারোর তুলনা হয় না। যদিও আমরা বলে থাকি নিম্নগানম যথা গঙ্গা দেবানাম অচ্যুত যথা আর বৈষ্ণবানাম যথা শম্ভু পুরাণানাম তু ইদম ভাগবতম। যদিও আমরা এক কথা বলি নিম্নগানম যথা গঙ্গা, যারা নিম্ন প্রবাহিত হিমালয় থেকে, তার মধ্যে গঙ্গাই হলো শ্রেষ্ঠ বললাম। যমুনার কথা তো এলো না, আরে মহারাজ যমুনার কথা এলো না, যমুনার কথা আসবেই বা কেন? যমুনা তো আনপ্যারাল আনবিটেন, যমুনা তো তুলনার বিষয় নয়। কার সঙ্গে তুলনা করবে তুমি? যমুনা তো এই জগতের কিছুই নয়, যদিও গঙ্গা এই জগতের নয়, গঙ্গাও ভগবানের চরণ কমল থেকে এসছেন, কিন্তু ওটা এক্সক্লুসিভ, একেবারে গোলকের কৃষ্ণের প্রাইভেট ব্যাপার, ওটার সঙ্গে কোনো কিছু তুলনা করা যায় না। সেই জন্য বলছেন নিম্নগানম যথা গঙ্গা দেবানাম অচ্যুত যথা বৈষ্ণবানাম যথা শম্ভু পুরাণানাম তু ইদম ভাগবতম। পুরাণের মধ্যে ভাগবত, এর সঙ্গে কাউ তুলনা করা যাবে না। বৈষ্ণবরাজ শম্ভু, আপনাদের সন্দেহ হবে বৈষ্ণবরাজ শম্ভু বলেন কই ব্রজবাসীগণের তো গোপিকাগণের তুলনা? আরে মহারাজ গোপিকাগণের তুলনা তো করা হবে না, গোপন তো সব প্রাইভেট ব্যাপার, ওগুলো সব ভক্তের মধ্যে বৈষ্ণবরাজ শম্ভু। আর নিম্নগানম যথা গঙ্গার উপরে আর কিছু নাই, গঙ্গাই হচ্ছে। আর দেবানম অচ্যুত যথা, ভগবান নিজ মহিমায় সর্বদাই বিরাজমান রয়েছেন। ইয়ন্মাদ্যস্য যতো অন্ময়াদিত রাশ্চার্থ সভিজ্ঞ সারা ইত্যাদি শ্লোকের ব্যাখ্যা করা হবে। হৃদয় যদি আপনার শান্ত না হয়, বিষয় থেকে উপরত না হয়, এই সমস্ত অপ্রাকৃত জগতের অমৃত আপনি কি করে পান করবেন? পান করার কোনো যোগ্যতা লাভ হবে না। সেই জন্য এখানে বলা হচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতাকে দেখবেন, এখানে লেখা আছে সে ব্রহ্মবিদ্যায়াম, তারপর উপনিষৎসু, গীতাসু ইত্যাদি কথা বলা আছে। যখন একটা করে অধ্যায় শেষ হবে, এগুলো সব বলা আছে। এগুলো হলো অত্যন্ত উচ্চ পর্যায়ের কথা, কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভুর কথা এত উঁচু, গৌড়ীয় দর্শন এত উঁচু, যেখানে গীতাতে অনেকের অধিকার হলো অন্য অন্য সম্প্রদায়ের হতে পারে, কিন্তু চৈতন্য মহাপ্রভুর দর্শনেতে অধিকার নাও হতে পারে। সেই জন্য গীতার কৃপা পেয়ে গেলেই যে সঙ্গে সঙ্গে আমি ধরে নিলাম চৈতন্য মহাপ্রভুর গৌড়ীয় দর্শনে প্রবেশ হয়ে গেল, তা নয়। তার প্রমাণ আমি দিয়ে দিলাম, প্রমাণ ছাড়া কোনো কথা উচিত নয়। সেই জন্য চৈতন্য মহাপ্রভুর চরণ কমলের যে মধুপেভ্য যারা আছেন, তাদের কাউর বিন্দুমাত্র কৃপা ছাড়া গৌড়ীয় দর্শনেতে প্রবেশ অধিকার লাভ করা সম্ভব হতে পারে না। আমরা আলোচনা প্রসঙ্গে বললাম সন্ত এব অস্বচ্ছিন্নন্তি মনোব্যাসঙ্গম উক্তিবি। তার আগে কি বলছেন? অতঃ বলছেন কি করেন? বলছেন কালকেও আলোচনা করেছি, অতঃ কৃষ্ণ নামাদি ন ভবেদ গ্রাহ্যমিন্দ্রিয় সেবন মুখে হি জিহ্বায়াম আদৌ স্বয়মেব স্ফূর্তি। আর এই শ্লোকে বলছে অত বুদ্ধিমানগণ কি করেন? বুদ্ধিমান ব্যক্তিগণ কি করেন? তারা সর্বদাই সাধুসঙ্গ করার চেষ্টা করেন। বুদ্ধিমান ব্যক্তিগণ, বাস্তব বুদ্ধিমান কাকে বলা হয়? শ্লোকটা কালকে উত্থাপন করেছিলাম, ব্যাখ্যাটাও হয়তো হবে, আবার কালকে পরশু হতে পারবে, কিন্তু এ সম্বন্ধে একটা কথা বলে রাখা বিশেষ প্রয়োজন। সেটা হচ্ছে এই, বুদ্ধিমান ব্যক্তি আমাদের সমাজে ইলেকশনের দ্বারা নির্ণীত হবে না। আপনারা প্রচুর ইলেকশন করতে পারেন, সে ইলেকশনে যিনি নির্বাচিত হলেন তিনিই বুদ্ধিমান, এটা ভগবান মেনে নেবেন না, অপ্রাকৃত জগতের গুরু বৈষ্ণবগণ এটা মেনে নেবেন না। আপনাদের এসব সামাজিক বিচার আপনারা গ্রহণ করে কৃতকৃতার্থ হয়ে বসে থাকুন। কিন্তু বুদ্ধিমান কথাটার ব্যাখ্যা বাস্তবিকভাবে ভগবান বলে দিয়েছেন। আমি কাল বলেছিলাম, এ কথা উত্থাপন করেছিলাম। ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে পরিষ্কার জানাচ্ছেন,
एषा बुद्धिमतां बुद्धि मनीषा च मनीषीणम যৎ সত্যম অনৃতে নেহ মর্তেন আপনতি অমৃতম। এর এক কথায় আমি বলে ছেড়ে দিই, পরে ব্যাখ্যা হবে। সেখানে বলছেন মনীষীগণের মধ্যে তাকেই বাস্তব মনীষা আছে বলে মানা হবে, বুদ্ধিমানগণের মধ্যেই তাকেই বাস্তব বুদ্ধিমান বলে মানা হবে, যিনি এই মাত্র 2-1 দিনের দেহ লাভ করার পর কি করে অমৃত লাভ করতে পারবো সেই অনুসন্ধান করবেন, তাকেই বলা হচ্ছে বুদ্ধিমান। বাকি যাদের পাটোয়ারি বুদ্ধি, লাভ লোকসানের হিসাব করছেন, তারা ওই হিসাবই করে যাবেন, আর পরজগতে গিয়ে আর হিসাব কিতাবের সব জের থাকবে। সেখানেও আবার হিসাব কিতাব আপনাকে দেওয়া হবে, আপনি হিসাব কিতাব করে যান, তা আপনাকে আবার হিসাব কিতাব বুঝিয়ে দেওয়া হবে ভালো করে, আবার আপনাকে পড়তে হবে। কাজেই বুদ্ধিমান অতএব মায়ামোহ ছাড়ি বুদ্ধিবান, অতএব মায়ামোহ ছাড়ি বুদ্ধিমান, নিত্যতত্ত্ব কৃষ্ণ ভক্তি করুণ সন্ধান। শ্রীল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর এই উপদেশ দিয়েছেন। আমরা ভাগবতের মহিমা কিঞ্চিত আজকে অবশ্যই স্পর্শ করব, কারণ যেহেতু পুরুষোত্তম ব্রতের দিন শুরু হয়ে গেছে। আমাদের প্রশ্ন হলো যে আমরা যে অবস্থায় পড়ে রয়েছি সে অবস্থায় একাদশী ব্রত বাস্তবিক পালন হয় কি না, আমরা যে অবস্থায় পড়ে রয়েছি তাতে আমাদের কার্তিক ব্রত পালন হয় কি না, আমরা যে অবস্থায় পড়ে রয়েছি তাতে পুরুষোত্তম ব্রত আদৌ হয় কি না, আর যদি না হয় তাহলে আমাদেরকে পথ দেখাতে হবে কি করে সেই পুরুষোত্তম ব্রত পালন করা যায়, কার্তিক ব্রত। যে পুরুষোত্তম ব্রতের এক ব্রত যদি সঠিকভাবে কেউ পালন করে তার দ্বারা অসাধ্য সাধন হয়ে যায়, ভগবত প্রাপ্তি পর্যন্ত হয়ে যায়। কিন্তু কি করে এটা করা যায় এ সম্বন্ধে একটু আলোচনা হওয়া দরকার। পুরুষোত্তম এ নামটা কেনই বা দেয়া হলো, যেটা গীতাতে আপনারা পড়েছেন, হ্যাঁ, তত বলেছেন অত বেদেষু লোকেষু কথিত পুরুষোত্তমম, আমাকে লোকে পুরুষোত্তম বলা হয়, গীতাতে ভগবান বলছেন, অত বেদেষু লোকেষু কথিত পুরুষোত্তমম, আমাকে পুরুষোত্তম বলা হয়। এই ব্রত পালন করার আগে আমাদের পুরুষোত্তম ব্রতের যে মন্ত্র সেটা আমরা জানব। পুরুষোত্তম ব্রতের এই মন্ত্রকে কিভাবে উচ্চারণ করে ভগবানের আরাধনা করতে হয় সে সমস্তগুলো করা দরকার। কিন্তু তার আগে কিছু কথা আলোচনা হলে ভালো হয়। সেটা হলো এই জগতে স্মার্ত বিচার আর বিশুদ্ধ বিচার, বৈষ্ণবগণের শাস্ত্রীয় বিচার যেটাকে বলা হয় শুদ্ধ সিদ্ধান্ত, এই দুটো চিরকাল বজায় রয়েছে এবং দুটোর মধ্যে সংঘর্ষ চিরকালই রয়েছে। এক হলো স্মার্ত বিচার। স্মার্ত বিচার সম্পন্ন ব্যক্তিগণ কোনো মতেই শুদ্ধ সিদ্ধান্ত বিচারগুলো গ্রহণ করতে চায় না, তাদের পথ আলাদা। আর যাদের লক্ষ্য হলো ভক্তি লাভ করা, ভগবানের কাছে যাওয়া, তাদের যে শুদ্ধ সিদ্ধান্ত সে বিচারে তাদের আদর হয় না, রুচি হয় না। যে সমস্ত জাগতিক বিচারগুলো আছে যেটাকে স্মার্ত বিচার বলা হয়, স্মার্ত বিচারেতে আপনারা লক্ষ্য করে দেখবেন এই হিন্দু ধর্মের যে সার, বাস্তবিক হিন্দু বলে কোনো পরিভাষা আমরা পাই না ডিকশনারিতে কোনো জায়গায়। হিন্দু এই শব্দটা এসছে সিন্ধু নদীর তীরেতে সভ্যতা গড়ে উঠেছে বলে আমরা হিন্দু বলি। বাস্তবিক পক্ষে হিন্দু বলে কোনো কথা হয়নি। তবে একটা মানে এরকম করা যেতে পারে, যারা বেদ আদিতে শ্রদ্ধাশীল, আর্য ঋষিগণ তাদের পুত্রগণ যারা আর্যাবর্তে অবস্থান করে, যেটা হিমালয় এবং বিন্ধ্যাচলের মাঝখানের যে জায়গা, সেই স্থানে অবস্থান করেছেন এরা সমস্ত। আর তাদের
যে শুদ্ধ আচার আচরণ বিচারগুলো পরবর্তীকালে সব জায়গায় যারা নিয়েছেন তারা নিজেদেরকে হিন্দু বলে মনে করেন, দাবি করেন। হিন্দুস্থান এটাও তারা নাম দিয়েছেন। বাস্তবিক পক্ষে আত্মধর্মবোধ যেটাকে বলা হয়, যেটাকে ভগবত ধর্ম বলা হয়, সেই বিচারটা হলো সাধারণভাবে যেসবে হিন্দু বিচার বলা হয়, হিন্দু যারা নিজেকে দাবি করেন তারা বিচার উত্থাপন করেন, তাদের সঙ্গে বিশুদ্ধ যে বিচারগুলো ভগবত ধর্মে সেগুলো একটু পার্থক্য হয়ে পড়ে, কারণ পুরোপুরি তারা মেনে নিতে পারেন না। চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী অল্প অক্ষরের মধ্যে মেনে নিয়েছেন, তার মধ্যে কেউ কেউ বেদ মুখে মেনে নেয়, বেদ নিষিদ্ধ তারা কর্ম করে, ধর্ম নাহি গণে ইত্যাদি সব দেখবেন। কেউ কেউ বেদে মুখে মানে কিন্তু বেদ নিষিদ্ধ কর্ম করে যায়। বেদেতে কর্ম অকর্ম বিকর্ম এসব কথা বলা আছে। কি অকর্ম কাকে বলে, বিকর্ম কাকে বলে, কর্ম অকর্ম বিকর্ম এর সম্বন্ধে একটা কাণ্ডজ্ঞান থাকা দরকার। তাহলে প্রত্যেক ব্যক্তি একটা মিসগাইডেড হবে, ভুল পথে চলে যাবে। এই সম্বন্ধে আমি আলোচনা করব, ভাগবত আলোচনার সময় অবশ্যই করব। এখন স্মার্ত এবং শুদ্ধ বিচারের আলাদা আলাদা বিচার চিরকালই রয়ে গেছে, এর দ্বন্দ্ব চিরকাল রয়েছে। স্মার্ত ব্যক্তিগণ আমাদের 12 মাস যে আছে, 12 মাস বঙ্গ বিচারে, বাংলার বিচারে তো 12 মাস আছে, ইংরেজি বিচারেও 12 মাস আছে। আর এই বাংলা বিচারেতে আমরা দেখি এই 12 মাসেতে 13 পার্বণ, কথার কথা একটা। অর্থাৎ 12 মাসের মধ্যে তারা বিভিন্ন ধরনের ক্রিয়াকর্ম, বিবাহ, অন্নপ্রাশন, বিভিন্ন শুভকর্ম, উপনয়ন আদি বিভিন্ন কর্মের সেগ্রিগেশন করেছেন। বিভিন্ন তিথি এবং বিভিন্ন নক্ষত্র বিচার করে কোন সময় কি করা উচিত কি করা উচিত নয় তার একটা মোটামুটি একটা লিস্ট করে তারা পঞ্জিকা প্রকাশ করেন। সেগুলো যদিও ওদের বিচার মতো চলে সব কিছুই, কিন্তু ওরা এই শুদ্ধ বিচারটাও গ্রহণ করতে চান না। সেখানে বলা হচ্ছে 12 মাসের মধ্যে যখন প্রত্যেকটা শুভ কর্মকে আলাদা আলাদাকে ভাগ করে দেয়া হলো, 12 মাস আলাদা আলাদা সব কিছু পেয়ে গেল একটা সম্মান। মাঘ মাস অত্যন্ত ভালো, কার্তিক মাস অত্যন্ত ভালো, সবই ভালো, কিন্তু একমাত্র বাদ পড়ে গেল, এটাকে বলে মল মাস। এই মল মাসটা কোথা থেকে এলো? এটা কি আকাশ থেকে পড়লো নাকি? বলো না, বললে চন্দ্র মাস, চন্দ্র বিচার, চন্দ্র মাসের যে বিচার, সৌর মাসের যে বিচার, এই চন্দ্র এবং সৌর সিদ্ধান্তের চন্দ্র এবং সূর্য যে বিচারগুলো আছে, চন্দ্রমাস ও সূর্য মাসের, এই দুটোকে মেলাতে গিয়ে 3 বছর 2 মাস অন্তর, 3 বছর 2 মাস অন্তর অন্তর, 3 বছর 2 মাস অন্তর অন্তর আমাদের একটা মাসকে বাদ দিতে হয়, আলাদা হয়ে যায়। প্রতি 3 বছর 2 মাস অন্তর অন্তর একটা করে মাস আলাদা হয়ে যায়, এক্সট্রা হয়। সেই মাসটাকে কেউ সম্মান করে না, বিশেষ করে স্মার্তগণ। মল মাসের নাম শুনে নাক ছিটকা, মল মাসে কিচ্ছু শুভকর্ম নাই, ফেলে দিয়েছে, নোংরা, মল মাসে কিচ্ছু হবে না। এই ধরনের বিচার করার ফলেতে মল মাস একলা হয়ে গেল, মল মাসের সম্মান কেউ করল না। কিন্তু যারা ভগবত প্রাপ্তির জন্য এই জীবনটাকে দিয়েছেন, তৈরি হচ্ছেন, সেই সমস্ত সাধুগুরু বৈষ্ণবগণ তারা জানেন যে মাসটা কোনো কাজের জন্য প্রস্তুত নয়, যে মাসে কোনো শুভকর্ম হবে না, সেই মাসটাতে সবচেয়ে ভালো কাজ হবে হরিভজন। যে মাসটাতে কোনো কর্ম প্রশস্ত নয়, সে মাসটাতে হরিভজন হলো সর্বশ্রেষ্ঠ প্রশস্ত। যেন আপনারা সবচেয়ে ভয় পান শনি গ্রহের কোনো যদি একটা প্রভাব হয়, সঙ্গে সঙ্গে ভয় পেয়ে যান, সঙ্গে অ্যাস্ট্রোলজারের কাছে দৌড়ান, যে বলেন মহারাজ আমার শনির দশা পড়েছে, কি করা যায় একটা ব্যবস্থা করুন। উনি বললেন আপনাকে নীলা পড়তে হবে, অমুক তেল দিয়ে স্নান করিয়ে আসতে হবে, এইসব নানা রকম বড় একটা লিস্ট দিয়ে দিলেন।
নানারকম ব্যবস্থা দিয়ে দিলেন, আপনিও ভয় পেয়ে গেলেন। কিন্তু যারা হরিভজনের জন্য তৈরি হবেন, তারা যেই শনির দশা শুনবেন তখন আনন্দে নাচবেন, বলবেন এবার আমার ভালো হলো। শনি হরিভজনে অত্যন্ত সহায়তা করেন, হরিভজনে সবচেয়ে সহায়তা করেন শনি, আর শনিকে সবাই ভয় পায়। হ্যাঁ, প্রত্যেকেই শনিকে ভয় পায়, শনি হলো বাবা শনি, কিন্তু শনি হচ্ছে হরিভজনের অত্যন্ত সহায়ক গ্রহ। হনুমানজি মহারাজকে একদিন বলা হয়েছিল যে আপনার শনি গ্রহ ধরেছে, এবার শীঘ্র আপনি তৈরি হন। হনুমানজি বললেন শনি গ্রহ কবে ধরবে? বলে 6 মাস পরে ধরবে। বলে 6 মাস পরে চলবে না, এখনই ধরুক, আমার সুবিধা হবে। হনুমানজি মহারাজ এসব বৃন্দাবনে সুন্দর অপূর্ব সব রসিকতা চলে। সেখানে আলোচনা প্রসঙ্গে বলা হলো, যখন মলমাসকে এরকম বাদ দিয়ে দেওয়া হলো, তখন মলমাস অত্যন্ত দুঃখের সঙ্গে দেবতা আদির সঙ্গে ভগবানের দ্বারস্থ হলেন। মলমাসকে বৈকুণ্ঠপতি নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের কাছে বললেন যে একে কী করা যায়। ভগবান বললেন দেখো, যে মাসেতে কোনো কর্মকাণ্ড চলে না সে মাসটাই ভালো, কর্মকাণ্ডের উৎপাত। এই যে মলমাস, এখানে কর্মকাণ্ডের কোনো উৎপাত নেই, সেই জন্য আমরা বেঁচে গেছি। বাইরে মাইক চলছে না, বিয়ের মাইক, সরস্বতী পুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, শেতলা পুজো কিছু হচ্ছে না, আমরা বেঁচে গেছি। আর যদি তা না হতো তাহলে ওই যন্ত্রণা ভোগ করতে হতো। আজকে আমাদের সবচেয়ে বেশি সুবিধে। সেই জন্য পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ তাকে আশ্বাস দিয়ে বললেন যে তোমার কোনো চিন্তা নাই, লোকে পুরুষোত্তম বলে আমাকে সম্মান করে, এই সম্মানটা আমি টোটালি তোমাকে দিলাম। অর্থাৎ ভগবান বলতে চাইলেন পুরুষোত্তম মাস আর আমি পুরুষোত্তম দুজন সমান, এর মধ্যে কোনো ভেদ নাই। এই পুরুষোত্তম মাসেতে যে হরিভজন করবে, আমার তিথিকে পালন করবে, এই যে তিথি মানে ওই পুরো মাস বাবদ পুরুষোত্তম ব্রতকে পালন করবে, তার মহিমার কোনো শেষ নাই। এমনকি কার্তিক ব্রতর থেকেও এর মহিমা অনেক অনেক গুণে বেশি। কার্তিক ব্রত তো মহিমা আছেই, উর্জাব্রত, কিন্তু পুরুষোত্তম ব্রতের মহিমা ভগবান স্থাপন করেছেন আরও বেশি। এই অর্থে আরও বেশি যে এখানে তার এই যে ব্রত পালনের দ্বারা ভগবান বেশি সন্তুষ্ট হবেন, এই আশ্বাসন দিয়েছেন, সেই জন্য এর অধিক মহিমা। এখানে বলা হচ্ছে এই যে পুরুষোত্তম ব্রত আর ভগবানের যে আশ্বাসন যে আমি এবং পুরুষোত্তম ব্রত আলাদা নয়, একই, সেই জন্য সাধুগুরু বৈষ্ণব অত্যন্ত আনন্দিত হয়ে এই ব্রতকে পালন করে থাকেন। যেমন চাতুর্মাস্য ব্রত পালনকারে আমাদের বিধান হলো চাতুর্মাস্যকাল কোনো জায়গায় যেন না গিয়ে একটা স্থানে থেকে হরিভজন অর্থাৎ হরিকীর্তন আর হরিস্মরণ করা দরকার। যে কোনো ভজন পদ্ধতি আমি করি, হরিস্মৃতি যদি না হয় তাহলে এই সমস্ত ব্রত পালন আদি সমস্ত কিছু বৃথা, কোনো কিছুর কোনো মূল্য নাই। সমস্ত ব্রত উপবাস আদি যা কিছু করব বা করে থাকেন লোকে, তার মূল কথাই হলো ভগবৎ স্মৃতি হচ্ছে কি না, ভগবৎ স্মৃতি ভগবানের স্মৃতি তার হৃদয়েতে পরিপূর্ণরূপে বিরাজমান কিনা, তা নাহলে ওই ব্রত পালনের কোনো অর্থ থাকে না। আমরা দেখতে পাই যে মেধা ঋষির পুত্রী ছিলেন এই দ্রৌপদী, পুরাণেতে আছে মেধা ঋষির পুত্রী রূপে আবির্ভাব হয়েছিলেন এই আমাদের দ্রৌপদী দেবী। সেই সময়তে দুর্বাসা মুনি তাকে পুরুষোত্তম ব্রতের মহিমা বলেছিলেন, কিন্তু পুরুষোত্তম ব্রতের মহিমা বললে পরেও সেই সময়তে ভগবানের ইচ্ছা জানি না কেন তিনি সেই ব্রতকে সম্মান করেন নাই, মানে আদর করেন নাই সেরকমভাবে, যার জন্য সেই জন্মে তাকে অত্যন্ত কষ্ট পেতে হয়েছিল। এবং পরবর্তী সময়ে দ্রৌপদী রূপে তাকে পঞ্চস্বামীর অধীন এবং বিভিন্ন কষ্ট, পুত্ররা সব মারা যায়, তাই গলা কাটা, অনেক এর পারমার্থিক বিচার আছে, সূক্ষ্ম সিদ্ধান্ত আছে। এগুলো খালি এটা আপনাদের পুরুষোত্তম ব্রত বোঝাবার জন্য বলা হচ্ছে, যেটা পুরাণে লেখা আছে, ভক্তিবিনোদ ঠাকুর যেভাবে বলছেন আমরা তার বাইরে যেতে পারবো না ইচ্ছা মতো। সেই রকম মেধা ঋষির সেই কন্যা
যখন এইভাবে কষ্ট পেলেন সেই জন্মে এবং পরবর্তী দ্রৌপদী জন্মেও, তার সেই দ্রৌপদী যখন তিনি দ্রৌপদী রূপে কষ্ট পেলেন, সেই সময়ে তিনি পুনরায় আবার কি করলেন, এই পুরুষোত্তম ব্রতকে পালন করে পাঞ্চ পাণ্ডব সবাই পালন করেছিলেন। পঞ্চপাণ্ডব প্রত্যেকেই এবং মা ছিলেন, প্রত্যেকেই পালন করে সমস্ত দুঃখের হাত থেকে তারা রেহাই পেয়েছিলেন। শুধু তা নয়, অক্ষয় যশ লাভ করেছিলেন। যুধিষ্ঠির মহারাজের যশ কখনো ক্ষয়শীল নয়, অক্ষয়। এইভাবে দেখা যায় পুরুষোত্তম ব্রতকে সম্মান করা হয়েছিল। পুরুষোত্তম ব্রতের সম্মানের ফলেতে অনেক কিছু হতে পারে, মানে পুরুষোত্তম ব্রত পালনের ফলেতে ভগবৎ প্রাপ্তি পর্যন্ত সম্ভব হতে পারে। আপনাদের মনে হতে পারে পুরুষোত্তম ব্রতেতে আমরা কি করব। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর অল্প কথায় বলছেন, আপনার পুরুষোত্তম ব্রতেতে, কার্তিক ব্রতেতে যা যা নিয়ম পালন করেন, খাদ্য খাবার সম্বন্ধে যেগুলো খেলে পরে উৎপত্তির দোষ আছে, সেগুলো সব বারণ মানা করে যেগুলো অনুমতি দেওয়া আছে শাস্ত্রে, সেই সমস্তগুলোকে আপনারা ব্যবহার করতে পারেন। ভগবানের ভোগ লাগিয়ে নিজে সেগুলো দ্বারা প্রাণ ধারণ করা। এছাড়া এই নিয়ম ভঙ্গ করলে মুশকিল। আবার অনেকে মনে করে নেবেন বোধহয় খাদ্য খাবারের বিচারটি বলে এই সব খেতে নেই, বরবটি, শিম, পটল এগুলো খেতে নেই, এইসব একটা লিস্ট ধরিয়ে দিল, আর খাদ্য খাবারের উপরই চিন্তা আরম্ভ করলো। এটাকেই তারা ভজন মনে করলো। কিন্তু খাদ্য খাবারের নিয়ম পালন করতে হবে, কিন্তু তার মানে খাদ্য খাবারটাই বড় কথা, ওটি একটা ভজন, এটা তো ভজনের একটা অঙ্গ হলো। খাদ্য খাবার সম্বন্ধে এটি হচ্ছে বিচার, যে একবার আহার করে যদি আপনার শরীর সুস্থ থাকে তো একবার আহার করুন। আর যদি একবার আহারও তাহলে সপাকে রান্না করলে ভালো, আর তা নাহলে শুদ্ধ কোনো যার চরিত্র স্বভাব মানসিকতা খুব ভালো সেই মাত্র একমাত্র রন্ধন করবেন, বাকি কেউ যেন রন্ধনের বস্তু স্পর্শ করবেন না। এটা নিন্দার কথা নয়, উঠে আসবেন, তাহলে হৃদয়ে কলুষিত হবে। যে যত তম রজগুণেতে আচ্ছন্ন থাকবেন, খাদ্য খাবারের দ্বারা, দৃষ্টির দ্বারা, কথাবার্তার দ্বারা রজতম গুণের প্রভাব আপনার হৃদয়তে সঞ্চারিত হবে, তার ফলেতে আপনার হৃদয় দূষিত হবে, আর দূষিত হৃদয়তে কখনো ভগবানের চিন্তা আসবে না। মলিন যদি হৃদয় মলিন হয়, সেই মলিন হৃদয়তে ভগবতের চিন্তা, ভগবানের চিন্তা সম্ভব না। এটা শ্রী চৈতন্য মহাপ্রভু নিজেও বলেছেন, বিষয়ীর অন্ন খাইলে মলিন হয় মন, মলিন হইলে পরে কৃষ্ণের না হয় স্মরণ, মলিন মনেতে কৃষ্ণের স্মরণ হয় না। ওই জন্য এই মাসেতে যারা ত্যাগী ব্যক্তি, তারা কখনোই কোনো ধনী ব্যক্তির থেকে স্থূল আর কি লাগবে মহারাজ বলুন, বলে তোমার কিছু আনতে হবে না, তুমি অনেক বাহাদুরিতে কিছু কি লাগবে মাদুকুরি করো, কেউ কিছু দিল কেউ কিছু দিল, এইভাবে অল্প অল্প করে জড়ো করে একজনের থেকে কোনো স্থূল ভিক্ষা নেবেন না, যেন গায়ে না লাগে, এইভাবে মাদুগুরি করবেন। আর গৃহস্থ ব্যক্তি যদি হন, তিনি অত্যন্ত শুক্ল ব্যক্তি, অত্যন্ত ভালো পথেতে লোককে না ঠকিয়ে, অত্যন্ত কষ্টের দ্বারা, যে শুক্লবৃত্তির দ্বারা, এটা ভক্তিবিনোদ ঠাকুর বারবার বলেছেন। কেন সাধু সমাজ এরকম গলায় দড়ি দিচ্ছে? আমার কথা তো শুনবে না, আমি একজন পাগল, আমার কথা কেউ শুনবে না, চলে গেছেন গুরুবর্গ, এখন আমি চিৎকার করে যাচ্ছি। শুক্লবৃত্তির দ্বারা জীবন ধারণ করতে কেউ চাইছেন না। যে যেখানে দান দিতে, যে আমাকে দান দিন, মনে করছে দানটা বোধহয় বেশ ভালো, দানটা নিয়ে চলে এলো। ও দানটা দিয়ে তুই কি করবি? একটা শুদ্ধ বৈষ্ণবকে যা দেওয়া হবে সঙ্গে সঙ্গে তো সেবায় লাগিয়ে দেবে, ও তো একটা পয়সাও রাখবে না, ওর চরিত্র খারাপ নয় তো, ওর ওই পয়সা দেখবে হাতেও ধরবে না, তুলে রাখ, ছাপায় দিয়ে দিবি, এখানে দিয়ে দিবি। গৌরকিশোর বাবা এরম করতেন, জগন্নাথ এরম করতেন, এটা তুলে রাখ, এরকম ভাব। কিন্তু যাদের হৃদয়ে সেরকম অবস্থা আসেনি, এখনও বিষয়ের প্রতি অনুরাগ রয়েছে, তারা ওই সব বিষয়গুলোকে জঞ্জালের মতো ঘরে এসে জড়ো করবেন। কাকের স্বভাব, কাকের সমাজ, ঝেঁটার কাঠি দেখলে ওটাও লাগে, একটা খড়ের পুটো দেখলে ওটাও লাগে, আবার বাইরে পড়ে রয়েছে নোংরা কিছু বস্তু ওটাও লাগে, সব এসে ঘরে জড়ো করবে। সেই জন্য আমাদের স্বভাবটা হয়েছে কাকের স্বভাব। কাক যেমন সবচেয়ে নোংরা পক্ষী,
এসব এনে এনে সব জড়ো করবে। ঝেঁটার কাঠি লাগবে, ওটাও দরকার, নোংরা কিছু বস্তু পেলে ওটাও দরকার, সব এনে এনে জড়ো করবে ঘরেতে। এরকম সাধু যদি তার চরিত্রকে খারাপ করে সমস্ত দান নিতে নিতে, তাহলে তার ভজন কোনোদিনই হবে না। আর শুক্লবৃত্তির দ্বারা যে জিনিস উপার্জিত হচ্ছে, সেই অর্থের কিঞ্চিত অংশ যদি সাধু নিয়ে ভগবানের সেবা লাগিয়ে দেয়, তাহলে সেই গৃহস্থেরও মঙ্গল। আর গৃহস্থ সবসময় নিয়ম হলো শুক্লবৃত্তির যারা যা আসবে সেটার দ্বারাই কার্তিক মাসে সামান্যভাবে জীবন ধারণ করবেন। প্রত্যেক গৃহস্থ ব্যক্তিকে কঠোরভাবে ব্রহ্মচর্য পালন করতে হবে। পুরো কার্তিক মাস, পুরো এই পুরুষোত্তম ব্রত কঠোরভাবে তাকে ব্রহ্মচর্য পালন করতে হবে। গৃহস্থ ব্যক্তি যিনি রয়েছেন তাদের সবাইকে, স্ত্রীদেরও তাই, সবাইকে, কারোর জন্য নিষেধ নয়, সবার জন্য এই নিয়ম। এখানে প্রশ্ন হলো, খাদ্য খাওয়ারের নিয়ম গেল, এবার এই সমস্ত আচরণের নিয়ম। যদি দেখা যায় কেউ কোনো ব্যক্তির ক্ষমতা আছে, সে ফলাহার করে থাকতে পারে, থাকতে পারে, কিন্তু বাহাদুরি দেখাবার জন্য নয়। কে দুধ আহার করে থাকতে পারে, কিন্তু এগুলোই বড় কথা নয়। সবচেয়ে বড় কথা হলো তোমার দুগ্ধ আহার করে বা ফলাহার করে বা একাহার করে যদি হরি ভগবানের স্মৃতি না হয়, তুমি যদি হরিকীর্তন হরিকথা তোমার না হলো, তাহলে এগুলোর কোনোটাই কোনো অর্থ নাই, কোনোটাই লাভ হলো না। তাতে যদি তুমি 3 বার আহার করার ফল হরিকীর্তনে তোমার মন আসছে, তাহলে সেটি তুমি করো। কলিকালের জীব অন্ন ছাড়া থাকতে পারবে না। তবে যেগুলো সিদ্ধ অন্ন আদি, এগুলো সব একটু পরিহার করলে ভালো হয়, কেন সেগুলো বিভিন্ন সমাজ এগুলো সেদ্ধ করেন, আর্ধেক রান্না অর্ধ রান্না হয়ে যায়, এগুলো মনকে কুলুষিত করতে পারে। তবে ভিক্ষার দ্বারা যে সমস্ত সেদ্ধ চাল আসে, এটা গুরুবর্গের অনেকে বিচার দিয়েছেন, এরা আতপ চালের থেকেও নাকি এগুলো শুদ্ধ। যাই হোক, আমার মূল কথা হলো যে আহারটা শুদ্ধ হবে, সেই আহার ভগবানকে অর্পণ করে সেগুলো আহার করতে হবে। আর বিশেষ বিধান হলো যে যারা শুদ্ধ গুরু বৈষ্ণব, তাদের ক্ষেত্রে ছিল সচ্চিদানন্দ ভক্তিময় ঠাকুর জানাচ্ছেন, এদের কোনো ধরাবাধা কোনো নিয়ম নাই, এরা সর্বদাই নিয়মের অতীত। এরা এতই ভগবানের সঙ্গে প্রেমের সম্বন্ধে যুক্ত আছেন, তাদেরকে বাইরে থেকে সামান্য কোনো নিয়ম আচার বিচারে এই সব বাধা যায় না। তাদেরকে সামান্য আচার বিচারেতে বাধা যাচ্ছে না। তাদের অন্তরেতে স্বনিষ্ঠা, সেই শুদ্ধ বৈষ্ণবের হৃদয়েতে স্বনিষ্ঠা, যেসব শুদ্ধ বৈষ্ণবগণের আচরণ অত্যন্ত উচ্চ, ভগবানের সঙ্গে সম্বন্ধযুক্ত, তারা সর্বদাই, তাদেরকে কোনো নিয়ম আচার নিষ্ঠায় বেঁধে ফেলার কোনো দরকার পড়ে না। তারা সততই তারা ভগবানের সঙ্গে সম্বন্ধযুক্ত। দেখতে তাদেরকে বোঝা যায় না, বুঝতে পারবে না কেউ। আমার জন্য নিয়ম হলো 2:30-3টের সময় স্নান করতে হবে, করে ভজনে বসে যেতে হবে। কিন্তু শ্রীল গৌরকিশোর দাস বাবাজি মহারাজ, পরমহংস বংশীদাস বাবাজি মহারাজ, এদের জন্য এরা চান করলো না করলো বসে পড়লো ভজনে, 24 ঘন্টা সর্বদাই ভরণ। সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে এই সমস্ত কথা বলে সাবধান করে দিয়েছেন যে দেখো, যারা শুদ্ধ গুরু বৈষ্ণব, তারা এতই ঊর্ধ্ব অবস্থায় অবস্থিত রয়েছেন, তাদেরকে এই সমস্ত জগতের কোনো নিয়ম আচার নিষ্ঠায় বেঁধে ফেলার কোনো প্রয়োজন পড়ে না। এগুলো সব, এই আচার নিষ্ঠাগুলো বদ্ধজীবকে ধীরে ধীরে রেগুলেট করতে করতে তাদেরকে ভগবানের ধামে নিয়ে যাওয়ার জন্য সমস্ত আচার নিষ্ঠা নিয়ম। যদি গৌরকিশোর দাস বাবাজি মহারাজকে বলা হয়, পরমহংস বংশীদাস বাবাজি মহারাজ, পরমহংস গৌরকিশোর দাস বাবাজি মহারাজকে বলা হয়, আপনি কি জানেন আজ থেকে পুরুষোত্তম ব্রত আরম্ভ, তাহলে আমার মতো পাগল আর কেউ নেই। কারণ তাদের জীবনের সর্বসময় কার্তিক ব্রত, সর্বসময় তাদের পুরুষোত্তম ব্রত। তাদেরকে আর স্মরণ করেই দেওয়ার দরকার পড়ে না। স্মরণটা আমার জন্য, যে আমি ব্যভিচার করি, আমি একটু নিয়মে চলবো অন্তত এই মাসটার জন্য, এই করে করে যদি আমার কোনো জন্মে মঙ্গল হয়, এই জন্য এইসব নিয়ম। সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে পরিষ্কার জানিয়েছেন এই কথাটা, জ্ঞাননিষ্ঠ বিরক্ত বা মদভক্ত বা অনপেক্ষক স্বলিঙ্গানাম আশ্রমম ত্যক্তা চরেদ অবিধি গোচরহা। দে আর বিয়ন্ড এনি রুলস। তারা নিয়ম আচারের অনেক ঊর্ধ্বে। কারা?
জ্ঞাননিষ্ঠ বিরক্ত বা মদভক্ত বা অনপেক্ষক স্বলিঙ্গানাম আশ্রমম ত্যক্তা চরে অবিধি গোচরা, দে আর বিয়ন্ড এনি রুলস। তারা কোনো আচার নিষ্ঠা তাদেরকে তারা ঊর্ধ্বে, সব কিছুর ঊর্ধ্বে গোলকে বিরাজ করছেন। তো ভক্তিবিনোদ ঠাকুর সেখানে বিচার দিয়েছেন, যত আচার নিষ্ঠার কথাই আপনি উত্থাপন করবেন, এই আচার নিষ্ঠার মধ্যে সবচেয়ে প্রধান কথা হলো হরিকীর্তন, হরিকথায় আপনার কত রুচি হয়েছে। যার যত পরিমাণে হরিকথা কীর্তনের রুচি হয়েছে সে তত বেশি ভাগ্যবান। এটা গৌড়ীয় সিদ্ধান্ত অনুযায়ী 100 ভাগ সত্য কথা। শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলাতে, নীলাচলে যখন তিনি লীলা করছিলেন, সেই সময় প্রদ্যুম্ন মিশ্র বলে একজন শ্রীমান মহাপ্রভুর কাছে এসে বলেছিলেন, প্রভু আপনার কাছে একটু হরিকথা শুনব। মহাপ্রভু নিজেই ভগবান, নিজের কথা কি করে তিনি কীর্তন করবেন। তিনি বললেন, দেখো আমি তো হরিকথা কিছু জানি না, সবেমাত্র রায় মহাশয়ের কাছে আমি শুনি। তিনি এখানে এখন নাই, দেশের বাড়িতে রয়েছেন তিনি। রায় মহাশয়ের কথা বলতে গিয়ে বলছেন যে আমি তো হরিকথা জানি না, আমি হরিকথা রায় মহাশয়ের কাছে শুনি, রায় রামানন্দের কাছে শুনি, তিনি বর্তমানে এখানে নাই। তোমার হরিকথায় তোমার রুচি হয়েছে, বাহ। মহাপ্রভু তখন প্রশংসা করলে বলেন, হরিকথায় রুচি তোমার, তুমি মহাভাগ্যবান। যার হরিকথায় রুচি সে মহাভাগ্যবান। দুটো কথা বললেন। এক হলেন কি, তোমার হরিকথায় রুচি, তুমি মহাভাগ্যবান। যার হরিকথায় রুচি সে মহাভাগ্যবান। তাহলে হরিকথায় রুচিটাই হলো আমাদের স্কেল। আমরা মাপব কার কত বাহাদুরি, কে কত বড় বড় মন্দির করেছেন, কে কত বাহাদুরি দেখিয়েছেন, এগুলো আমরা দেখব না। যে সাধুর যত বেশি পরিমাণে হরিকথা কীর্তনে ডুবে গেছেন সে তত পরিমাণে বড় সাধু। তার হরিকথা হরিকীর্তন, সে আপনাদেরকে লুচি পুড়ি খাওয়াবার যোগ্যতা তার নাই। সে বাইরে যায় না ভিক্ষা করতে, কি করে খাওয়াবে? সে যদি বিদেশ যেত তাহলে আপনাদের মতো ব্যক্তিকে 2000-5000 লোককে একবারে বসে খাওয়াতে পারত রোজ। আমার কথাটাকে আপনারা গল্প বলে মনে করেন, আপনারা এটাকে গল্প বলে মনে করেন। অযোধ্যায় ছোট ছাউনি বড় ছাউনি বলে জায়গা আছে, সেখানে প্রতিদিন 10,000 লোক, 10,000 ব্যক্তি প্রসাদ পায় কম করে। ছোট ছাউনি বড় ছাউনি বলে এসব নাম আছে অযোধ্যা, এই অযোধ্যা। সেখানে 10,000 লোক, 5,000 লোক। আমাদের বৃন্দাবনেও এক একটা পরিক্রমার সময় 10,000, 15,000, 20,000, 25,000 লোক প্রসাদ পায়, কোনো হইচই নেই। কিন্তু আমাদের দেখা যায় যদি 200 লোক প্রসাদ পায়, কেঁচোর মেচোর একবারে চিংড়ি মাছের বাজার বসিয়ে দেয়, ওদের কোনো আওয়াজ নেই, সব লোক আসছে, প্রসাদ পাচ্ছি, যাচ্ছে, এই সমস্ত। কাজেই ইচ্ছা করলে একটা সাধু অনেক কিছুই করতে পারে, আপনাদের সবই করতে পারে। যদি তা না হতো, যমুনেত্রী সেখানে পাহাড়ের ওই দুর্গম জায়গায়, যেখানে একজন যোগী, খালি যোগী বাবা, তিনি ওখানে প্রায় 40-45 বছর ধরে একই জায়গায় বসে রয়েছেন, যোগ সাধন করছেন। তার সঙ্গে দেখা হলো, আমি গেছিলাম, তখন আমার বয়স আরও কম ছিল, গুরু আজ্ঞা নিয়ে গেছিলাম হিমালয়ের অনেক দুর্গম জায়গায়। সেখানে গিয়ে দেখি যে সেই যোগু বাবা আগুনের সামনে বসে রয়েছেন। আমরাও অত্যন্ত আগ্রহ ভরে গেলাম, সেই যমুনা দেবীর কী বা পাবো, পূজা আশ্রা করলাম, স্নান করলাম, কিন্তু ভোজন কি করব। সেখানকার যারা রয়েছেন তারা বললেন, বাবা পংক্তি হয়ে গেছে, তোমরা তো পড়ে এসছো, তা আমরা পংক্তি হয়ে গেছে, আমরা তো আর পংক্তির সময় আসতে পারিনি, আগে পরে হয়ে গেছে, হতেই পারে, আমি কী করব, কুছ বাঁচা নেই, কিছু নেই। তখন আমরা বাবার কাছে গেলাম, বাবা তো কথা বলেন না, বাবাকে বললাম এরকম ব্যাপার। বাবা ইশারা করে দিলেন তার সেবককে, এদিকে দিয়ে দে কিছু। কি দেবে? বলে রান্না করার তো কোনো কিছু নেই ব্যবস্থা। তাহলে এক কাজ করা হলো, বলে এক কাজ করে চাল নিয়ে নিলাম, চালটা রান্না করা সোজা, কেন রান্না তো কিছু করতে হবে না, খালি চালটাকে গামছায় বেঁধে উষ্ণ প্রস্রবণে গরম জলের ডুবিয়ে রাখবো, রান্না এমনি হয়ে যাবে, ওটা সোজা। আর বাঙালি তো এমনি অন্ন পেতে ভালোবাসে। চাল ভিক্ষা নিয়ে নেওয়া হলো এবং সেটাকে গামছায় বেঁধে ওটা জলেতে কিছুক্ষণ 15 মিনিট রাখা হলো, হট স্প্রিং, উষ্ণ প্রস্রবণ,
সেখানে এমনি রান্না হয়ে গেল, তুলে এনে খেতে আরম্ভ করলো, হয়ে গেল খাওয়া। এইভাবে যখন যেরকম সেই পরিস্থিতিতে সাধুগুরু বৈষ্ণবকে চলতে হয়। আমার প্রশ্ন হলো, যে কথাটার জন্য এটা আমার প্রশ্ন হলো, সে একজন যোগী বাবা, সে সেখানে বসে রয়েছেন, ওই রকম দুর্গম জায়গায় কি করে এত চাল, গম, চিনি, আটা সব চলে যাচ্ছে, তার ভজনের বলে আসছে। এরকম শুদ্ধ গুরু বৈষ্ণব যখন ভজন করেন, সে যা চাইবে তাই হয়, যা চাইবেন তিনি তাই সম্ভব। যখন দুর্ভিক্ষের সময় চলছে, দুর্ভিক্ষ 1950 সন বোধ হয় না, 1950 সনে দুর্ভিক্ষ চলছে, সেই সময়তে আমাদের গুরুবর্গ, আমার গুরুপাদ পদ্মও ছিলেন, শিল ভক্তিপ্রমোদ পুরী গোস্বামী মহারাজ, এরাও তখন তো ছিলেন। সেই সময় শিল ভক্তিদ্বৈত মাধব গোস্বামী মহারাজের নাম শুনেছেন। শিল ভক্তিদ্বৈত মাধব গোস্বামী মহারাজের হৃদয় অত্যন্ত বড় ছিল, এখন লোকের হৃদয় এত বড় নয়, বিশাল হৃদয়। তিনি জন্মাষ্টমীর দিনের, জন্মাষ্টমীর আগের দিন হরিকথা বলার পর প্রতি বছরে তিনি ঝাড়া ভাণ্ডারা দেন, অর্থাৎ যারা আসবে তারাই বসে খেয়ে যাবেন, প্রসাদ পেয়ে যাবেন। কিন্তু সেবকগণ যারা শিষ্য রয়েছেন তারা গুরুদেবকে সাবধান করে দিলেন, গুরুদেব এবার কিন্তু ঝাড়া ভাণ্ডারা বলবেন না, তা নয় ইট পাটকেল পড়বে মোটে। আমার তো কোথা দিয়ে খাওয়াবে, খাওয়ার তো কোনো ব্যবস্থা নাই, কোথা দিয়ে কী ব্যবস্থা করব, ভয়ঙ্কর অবস্থা, এখানে কোনো ব্যবস্থা নেই, কি করা যায়। তো গুরুদেব খালি শুনলেন, কিছু বললেন না, মুচকি হাসলেন। তখন সেখানে কি হলো, ঠিক যেটাকে গুরুদেবকে মানা করা হলো, অর্থাৎ ঝাড়া ভাণ্ডারা নিমন্ত্রণ দেবেন না কালকে, তিনি কি করলেন, হরিকথার পরেতে ফলাও করে একেবারে চিৎকার করে বলে দিলেন, আপনারা যে যেখানে আছেন কালকে সবাই ঝাড়া ভাণ্ডারা, সবাই এসে পেট ভরে প্রসাদ পাবে। সবাই হায় হায় করছে পিছনে, গুরুদেব আজকে কালকে আমাদের লাঠি পড়বে পিঠে, পাড়ার লোক সব এসে মারবে আমাদের, কিছু তো নাই, ভাণ্ডারে কিছু নেই। গুরুদেব গম্ভীর, কিছু বললেন না, চুপচাপ নিয়ে চলে গেলেন ভজন কুটিরে। সব কিছু বলে হওয়ায় চিন্তিত হয়, ঘুম আর কাউর হয় না। রাত্রিবেলা 2:30 সময় একটা বিশাল একটা পাঞ্জাবের লরি গেটের সামনে এসে সেখানে কড়া নাড়ছে, খুলুন। এবার এত রাত্রে আবার কে বিরক্ত করে, সবাই বিরক্ত, ঘুমিয়েছে, বিশ্রাম করছে। উঠে দেখে কি না, তো সেখানে একটা লরিওলা এসছে, লরি সেখানে একটা চিটকুটে নিয়ে, স্লিপ নিয়ে, ভাই আপনাদের পাঞ্জাব থেকে লরি এসছে, এখানে যা যা আছে খালি করে দেবো আপনাদের। বলি এই সব কী ব্যাপার? পরে দেখি চাল, গম, ঘি, তেল, নুন, আটা যত আছে সব ভর্তি পাঞ্জাব লরি, যেটা 1 মাস 2 মাস খেলেও ফুরাবে না। এরকম অনেক অদ্ভুত ঘটনা, আপনাদের বিশ্বাস জন্মাবার জন্য আমাকে এই কথাগুলো বলতে হচ্ছে। কুম্ভ মেলা চলছে, কুম্ভ মেলাতে আমাদের গৌড়ীয়গণও সেখানে টেন্ট তাঁবু দেন, সেখানে গৌড়ীয়গণের দর্শন আলোচনা করা হয়। বিশেষ করে পরমপ্রিয় মাধব গোস্বামী মহারাজ তো অবশ্যই দিতেন, তিনি প্রচারে খুব আগ্রহী ছিলেন, খুব দয়ালু, সব গুরুবর্গই দয়ালু। সেখানে রামানন্দ সম্প্রদায়ের একটা টেন্ট আছে, সেখানেও তার সাধু সেবার ব্যবস্থা আছে। আমাদের গৌড়ীয় যারা আছেন তারাও সাধু সেবা করছেন, যে আসছে আমাদের থেকে ওদের বাইরের লোক বেশি খায়, আমাদের আবার বাইরের লোক কম খায়। এটা সত্যি কথা, যা বললাম। দিলে ভালো, কিন্তু দিতে হয় না, কেন হয় না তাহা ওরাই জানে। তো এখানে বাইরের লোক ওখানে বেশি প্রসাদ পায়। সেখানে হঠাৎ যে বাবার কাছে লাখখানিক, 1.5 লাখ 2 লাখ টাকা রাখা আছে, ওই বাবা ক্যাশিয়ার, ওই বাবা যার যা লাগবে, যখন যা লাগবে টাকাগুলো দেবে, ওই চাল, গম, চিনি, আটা সব চলে আসবে বাজার থেকে, বাবা অর্ডার দেবে, নিয়ে চলে আসবে। হঠাৎ সেই বাবা খুব সরল ব্যক্তি, সে টাকা পয়সা গোনার লোক নয়, হরিকথা কীর্তনের তিনি লোক। এখন তাকে বানিয়ে দিয়েছে, এখন কী করবে, সে সামলাতে গিয়ে একটু এদিক ওদিক হয়েছে। দেখবেন শুদ্ধ বৈষ্ণব কোনো টাকা পয়সার প্রতি নজর নেই, কখন কে চুরি করে নেয় ঠিক নেই। অসমদীয় গুরুপাদ এরম হয়েছিল। রথেতে উঠে জগন্নাথের আলিঙ্গন কীর্তন করছেন, হঠাৎ একটা চোর তার ব্যাগ থেকে কিছু টাকা নিয়ে চলে গেছে। আর ছিল ভক্তি প্রসাদ পুরী মহারাজ, তিনি ব্রহ্মচারী ছিলেন, তখন চিৎকার করে বলছেন, মহারাজ মহারাজ আপনার টাকা চুরি করে নিল এই চোরটা, দেখুন। তিনি রেগে গিয়ে বললেন, তুমি একটা পাগল, আমাকে বকছেন, চুরি করে নিল, নিক, চুরি করে নিক, তুমি কি ক্ষতিটা করলে তুমি জানো?
চোরে চুরি করে এলো কিছু টাকা, তুমি আমার ভাবটাকে নষ্ট করে দিলে, আর নিচে নিচে কি কত কি আছে, কি নেবে, নিক না, তুমি যা অনিষ্টটা আমার করলে, আহা, ভগবানের ভাবেতে বিবল ছিল, নষ্ট করে দিলে। সেই বাবা ক্যাশিয়ার রয়েছে, সে ক্যাশ সামলালো, তার দায়, তার তো অভ্যাস নেই, কিভাবে কোন চোর খেয়াল করেছে বাবার কাছে টাকা আছে, তো টাকা নিয়ে চলে গেছে চোর। চলে যাওয়ার পরেতে সমস্ত লোক তাকে দোষারোপ করছে, আপকা কোই আক্কেল নেই, আপনার কোনো আক্কেল নেই, আপনার কাছে টাকা রাখা হয়েছে, সমস্ত টেন্টের দায়িত্ব আপনার, সমস্ত টাকা চলে গেল, আমরা কি করব, কালকেই আমাদের টেন্ট তুলে দিতে হবে। বাবা মন খারাপ করে হনুমানজিকে জানাচ্ছেন, বা কি করা যায়, আমি তো আর চুরি করিনি, ইচ্ছে করে করিনি, কী হয়েছে এটাও ভগবানের ইচ্ছাই হবে, আর ঠিক আছে যা হবে হবে। এই কথা বলতে বলতে যখন সবাই তাকে দোষারোপ করছে, গালাগাল দিচ্ছে, একটা কোনো কাণ্ডজ্ঞান নেই, টাকাটা চলে গেল, এখন আমরা কি করে চালাবো, বিশ্বাস নেই ভগবানের উপর। সে হনুমানজিকে চোখ বুঝিয়ে জানাচ্ছে, হনুমানজি কী করবো, আমি তো আর টাকাটা আমি কী করবো, আমি তো ভগবানের সেবা রেখেছি। হঠাৎ দেখা গেল একটা বম্বে থেকে পার্টি চলে এসছেন, বিশাল পার্টি, খবর নিয়ে এসে বলছেন, মহারাজ আমাদের খবর আছে যে আপনাদের এই টেন্টে অনেক ভালো সেবা হচ্ছে, আমরা কিছু সেবা করতে চাই এখানে। ওরা ভাবলো বোধহয় কুটো করে বোধহয় অ্যাডভার্টাইজমেন্ট নিজের দরকার বোধহয়, এই জন্য বোধহয় বলছে। তারা বলছেন না, দরকার নেই। বলে মহারাজ গলত মাত সমঝো, আমাদেরকে ভুল বুঝবেন না, আমরা কোনো নামযশ চাই না, কোনো নাম দিতে হবে। আপনাদের এখানে 10,000 লোক যদি প্রসাদ পায় বা 20,000 লোক প্রসাদ পায়, সমস্ত আমরা দেবো, ওই জন্য চিন্তা নেই। বাবা তো শুনে খালি রামজির চিন্তা করছেন, হনুমানজি এ কী লীলা তোমার, আর যারা গালাগাল দিয়েছ তাদের থোতামুখ ভূতা, ওরা তো এরামই করে। হনুমানজির একটা মূর্তি থাকে, সেই মূর্তির সামনে 2 বস্তা নুন সেটা নিয়ে হনুমানজির পায়ের সামনে রেখে দেয় যখনই কোনো ভান্ডারা হয়, আর হনুমানজিকে প্রার্থনা করে আসে, দেখো লজ্জাটা তোমার, আমার নয়, কিন্তু লজ্জাটা তোমার, এই যে 2 বস্তা নুন আছে, এত রান্না যেন হয় 2 বস্তা নুন গলে যায়, এত লোক যেন প্রসাদ পায়, এবার কী করে হবে সে তুমি জানো, আমরা জানি না, হনুমানজিকে বলে দিলে। এবার হনুমানজির দায়িত্ব, হনুমানজির 2 বস্তা নুন যেন গলতে পারে, এত সবজি, এত খিচুড়ি ও ব্যবস্থা করে দেবে। এরকম অনেক ব্যবস্থা হয়েছে, একেবারে শুনশান, কোনো জায়গায় আটা গম চাল নাই, সে অবস্থায় শুকতাল ক্ষেত্রে সমস্ত ব্রিটিশরা পাহারা দিচ্ছে, এই অবস্থায় কোনো জায়গায় কেউ যেন উল্টোপাল্টা না করতে পারে, সেই অবস্থায় এই ভান্ডারাতে হাজার হাজার সাধু সেখানে হরিকথা শুনছে। সেইখানে একজন সাধু ছিলেন চক্রজি মহারাজ, তিনি অন্য সম্প্রদায়ের সিদ্ধ মহাত্মা। আশ্চর্য কথা, তার কোনো চিন্তাই নেই, কালকে কি খাওয়া হবে কোনো ঠিক নেই। রাত্রিবেলা একটা ব্রিটিশ ব্যক্তি তারা স্লিপ নিয়ে চলে এলো, সেখানে এসে সে লরি ভর্তি আচার, চাল, ডাল, তাল সমস্ত নাবি দিয়ে গেল। সে মাথায় দিয়ে চিন্তা, ভগবানের কী লীলা, এগুলো ভগবানের অপূর্ব লীলা, কেউ জানতে পারে না, বিশ্বাস নাই। সেই জন্য সাধুগণের পক্ষে সবই সম্ভব। তাহলে আমরা এখানে পুরুষোত্তম ব্রতে বলা আছে, রোজ অরুণোদয়ের অনেক পূর্বে শয্যা ত্যাগ করতে হবে, শয্যা ত্যাগ করে ভগবান গুরু বৈষ্ণবের স্থিতি রেখে অরুণোদয়ের পূর্বে স্নান আদি করে ভগবানের যে সমস্ত ভজন আর কি, আহ্নিক আদি সমস্ত কিছু নিত্যকর্ম করে প্রত্যেক দিন পুরুষোত্তমের অর্চন করতে হবে। গৃহস্থ ব্যক্তিদের শুদ্ধ বৈষ্ণব এবং ব্রাহ্মণকে ভোজন করাতে হবে, লেখা আছে। এখন কে করায়, শুদ্ধ বৈষ্ণবী বা কই, লেখা আছে প্রত্যেক দিন তাকে করতে হবে, নিয়ম অর্চন করতে হবে। সবাইকে ভোজন করাবার পর তিনি কিছু পেতে পারেন, তার পূর্বে নয়। এইভাবে তাকে সন্ধ্যা আচরণ করতে হবে এবং অনর্গল হরিকথা কীর্তনের মাধ্যমে তিনি এই পুরুষোত্তম ব্রতকে সম্মান করবেন। পুরুষোত্তম ব্রতেতে কার্তিক ব্রতের মতো আপনার যদি দ্বীপ দেখাবার ব্যবস্থা থাকে, অবশ্যই পুরুষোত্তমকে দ্বীপ দেখাবেন। আর এক দ্বীপ যদি ভাগবতের সামনেও দেখানো হয় শেষে হরিকথার, সেটাও ভালো। দ্বীপ দেখানোর দরকার পড়ে, ধূপ দ্বীপ দেখাবেন। আর পুরুষোত্তম ব্রতের
এই সমস্ত নিয়ম আছে। সমস্ত নিয়মগুলি যদি সঠিকভাবে পালন করা হয়, ভাগবত আদি সমস্ত পালন করতে হবে। আর গোবর্ধনম ধরম বন্দে গোপালম গোপরূপিণম, এই যে মন্ত্র আছে, এই মন্ত্রকে আপনারা সঠিকভাবে মনে রেখে এই মন্ত্রকে আরতির সময় উচ্চারণ করবেন। আর যদি জপ করতে পারেন 108 বার আরও ভালো, অতি উত্তম, 3 বেলা। হ্যাঁ, শ্রী গোবর্ধনম ধরম বন্দে গোপালম গোপরূপিণম গোকুল মহোৎসব মিশাণম গোবিন্দ গোপিকা প্রিয়ম। এই শ্লোকটা, এই মন্ত্রটা হলো পুরুষোত্তমের মন্ত্র। এই মন্ত্রটাকে সবার মুখস্থ করা দরকার। প্রত্যেককে প্রত্যেক দিন অহর্নিশ এই মন্ত্রকে উচ্চারণ করতে হবে, আরতি করতে হবে, জপ করতে হবে। হ্যাঁ, সেই মন্ত্র পুরুষোত্তম ব্রতের মন্ত্র, সেটা করতে হবে, জোগাড় করে নেবেন, নাহলে আমাকে লিখে দিতে হবে। হ্যাঁ, এখন না, পরে, কালকে পাবেন। আজকে তো হরিকথা বলছে, আজকে আর নয়। সামান্য কথা কিছু মনে রাখতে পারে না, সামান্য একটা জিনিস, সামান্য কথাটাকেও মনে রাখতে পারে না, এত স্মৃতি দুর্বল। গোবর্ধনম ধরম বন্দে গোপালম গোপরূপিণম গোকুল মহোৎসবে মিশাণম গোবিন্দ গোপিকা, একটা লাইন। এমনি হিসাব মতো পয়ার ভাগ করলে 4 লাইন হয়, কিন্তু দেখতে তো একটাই লাইন, কিছুই নেই, এই সামান্য। এটাকে মনে রাখলে ভালো হয়, আর নাহলে লিখতে হবে। যাই হোক, এখন এই পুরুষোত্তম ব্রতেতে এই সব মন্ত্রের আচরণের দ্বারা, তাহলে এই মন্ত্রের মধ্যে ইটসেলফ, এই মন্ত্রের মধ্যে প্রকাশিত হয়ে পড়ল যে পুরুষোত্তম আর কেউই নয়, সাক্ষাৎ নন্দনন্দন কৃষ্ণ। সাক্ষাৎ নন্দনন্দন কৃষ্ণ, তিনি হলেন পুরুষোত্তম ভগবান, যার কথা বলা হলো এখানে। সেখানে সুন্দরভাবে বলা হচ্ছে, পরিষ্কার কথা, এটা যদি যে সংস্কৃত জানেনও না তিনি অন্যভাবে বুঝতে পারবেন। গোবর্ধনম ধরম বন্দে, গোবর্ধনকে যিনি ধারণ করেছেন, গোপালম গোপরূপিণম, গোপাল বলা হয়, গোপরূপী গোপাল। গোপাল কথাটার অর্থ হলো যিনি আমাদের সমস্ত ইন্দ্রিয়গণের অধিষ্ঠাত্রী দেবতা। আমি কালকে সন্ধেবেলা উত্থাপন করেছিলাম গোপকুমারের কথা। গোপকুমার কিভাবে সিদ্ধি লাভ করে শেষে গিয়ে কৃষ্ণের আলিঙ্গন পেলেন গোলকধামে, শরীর ছেড়ে একেবারে গোলকধামে প্রবেশ করে গেলেন, তার একেবারে বস্তুসিদ্ধি হলো ভগবানের সখা রূপে। যেই সময়তে গোলকে প্রবেশ হলো, সেই সময় কৃষ্ণ এবং বলরাম গৌচারণ ক্ষেত্র থেকে ফিরছেন হৈ হৈ করে, দৌড়াতে দৌড়াতে গৌবাছুরগণ ল্যাসটাকে তুলে দিয়েছেন, দিয়ে দৌড়াচ্ছেন, আর সখাগণও দৌড়াচ্ছেন আর গান করছেন। এই সময় গোপকুমারের প্রবেশ হলো, কৃষ্ণ দৌড় থেকে দৌড়ে এসে আলিঙ্গন করলেন, সখা এত দেরি করলে কেন? দার্শনিক বিচার হলো, আমরা সবাই হচ্ছে গোপকুমার। আমরা সবাই গোপকুমার কেন বলা হলো? সনাতন গোসাইয়ের এটা লেখা, বৃহৎ ভাগবতামৃত, সেখান থেকে সবাই অনুভব করতে পারবেন না এসব লেখা। গুরু বৈষ্ণব আনুগত্যেই এগুলো অনুভব করা দরকার। গোপকুমার, আমরা সবাই প্রায় গোপকুমার, কারণ আমাদের প্রত্যেকের ইন্দ্রিয়ের যে রেসপেক্টিভ চাহিদাগুলো, এগুলো পালন করতে হয়। আমরা ইন্দ্রিয় যা চায় আমরা তাই দিতে হয়। আমরা মেনে নিতে পারি না, আমরা সহ্য করতে পারি না। আর চৈতন্য মহাপ্রভু তো আরও কঠোর ভাষায় বলেছেন, বলছেন বৈরাগী কি করে? ইন্দ্রিয় চড়াইয়া বলে করি স্ত্রী সম্ভাষণ। ইন্দ্রিয় চড়িয়ে বেড়াচ্ছে, ইন্দ্রিয়গুলোকে চড়াচ্ছে, ইন্দ্রিয়র বসে, মায়ার বসে যাচ্ছ ভেসে খাচ্ছ হাবুডুবু ভাই। মায়ার বসে যাচ্ছ ভেসে খাচ্ছ হাবুডুবু ভাই। এইটা হচ্ছে কীর্তন ভক্তিবিনোদ ঠাকুরের। এটাকেই মহাপ্রভু বলছেন যে এরা ত্যাগী বেশ ধারণ করেছে, কিন্তু সমস্ত সবাই ইন্দ্রিয় চড়াইয়া বলে করি প্রকৃতি সম্ভাষণ। প্রকৃতি সম্ভাষণ করছে, বিভিন্ন বিষয়তে দৌড়াচ্ছে। একজন গোপের দায়িত্ব হলো যে সমস্ত গো বাছুরগুলোকে পালন করা।
তো আমরা আমাদের ইন্দ্রিয়গণ, এটা তো গো বলা হয়, গো কথার অর্থ গোমাতা, গো কথার অর্থ ইন্দ্রিয়, দুটোই। তাহলে আরেক অর্থ শ্লেষ অর্থে ধরা হলে তাহলে আমাদের গোপ নাম হলো আমরা ইন্দ্রিয়গুলোকে চড়িয়ে বেড়াচ্ছি, আমরা ইন্দ্রিয়গুলোকে চড়িয়ে বেড়াচ্ছি, তাই আমাদের এই ঠিকই নাম আছে। তো প্রত্যেক গোপকুমারকে কৃষ্ণ এরমভাবে ডাকছেন, আমার কাছে চলে এসো। কিন্তু আমরা ইন্দ্রিয়ের বসে, মায়ার বসে যাচ্ছ ভেসে খাচ্ছু হাবুডুবু ভাই। এইভাবে কোন সময় গিয়ে আমরা সেখানে ভগবানের লীলাতে নিত্য প্রবেশিত হতে পারবো, এই ভাবনা নিয়ে আমাদের এই পুরুষোত্তম ব্রত পালন করতে হবে। যদি সাধারণটা হেলায় ফেলায় এই পুরুষোত্তম ব্রত পালন করা হয় তাহলে খুব একটা সুবিধা হবে না। আজকে শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণকে স্পর্শ করা দরকার, সেই জন্য আমি কিঞ্চিত আলোচনা করব এখান থেকে। কালকে বিশেষ আলোচনা করা হবে, কালকে সন্ধ্যেতে ভাগবতের মূল শুরু হবে, কালকে সকালেও ভাগবতের মহিমা কিঞ্চিত আলোচনা করবে। আর প্রারম্ভে ভাগবতের আলোচনার পূর্বে কিছু ইন্ট্রোডাক্টরি স্পিচ, কিছু প্রারম্ভিক আলোচনা করা দরকার। সেখানে বলে ভাগবতের মহিমা অনন্ত অপার। কেউ কেউ একাদশীর মহিমাকে রোজ পাঠ করতে ভালোবাসেন, কিন্তু আমি একাদশীর মহিমা পাঠ করি না, আমার খুব একটা সুবিধে লাগে না, পাঠ করি না। আমি প্রভুপাদও পাঠ করতেন না। এখন একাদশীর মহিমা কেন পাঠ করি না এটা অনেকে প্রশ্ন করেন। আমি বললাম, দেখো বাবা, একাদশীর মহিমা তো লেখা আছে অনেক কিছু বিভিন্ন পুরাণ থেকে, আমার ওই সমস্ত পড়ায় রুচি নাই। কেন একাদশী পালন করে ওই সব বস্তুগুলো পালন করে একাদশী কামনা বাসনা আমার পূর্তির তো ইচ্ছা নাই। আমার একাদশী পালনের উদ্দেশ্য ভগবান সন্তুষ্ট। তা আমার এই একাদশীর মহিমা জেনে কী হবে? আমি জানি একাদশী পালন হচ্ছে সর্বব্রত শিরোমণি একাদশী, ভগবানের সন্তুষ্টি, যেটাকে আপনারা কীর্তনে করেন। কি করেন কীর্তন? শুদ্ধ ভগত চরণের ভজন অনুকূল, এইগুলো কীর্তন করেন। আর মাধব তিথি ভক্তি জননী যতনে পালন করি, এইটুকুই আমি জানি। যেমন কৃষ্ণ নামের বহু অর্থ ব্যাখ্যা করার জন্য ব্যস্ত হয়ে গিয়েছিল কে? বল্লভাচার্য। নিজের পাণ্ডিত্য দেখাবার জন্য চৈতন্য মহাপ্রভুর কাছে এসছেন। প্রথমে তো ভাগবতের ব্যাখ্যা ধাক্কা খেয়েছেন, পরে বললেন কৃষ্ণ নামের ব্যাখ্যা লিখেছি, যদি শোনো। মহাপ্রভু জানে এটা অভিমানের ব্যাখ্যা। বললেন কৃষ্ণ নামের বহু ব্যাখ্যা জানি না, আমি মূর্খ বোকা, খালি ব্রজেন্দ্র নন্দন যশোদানন্দন এইমাত্র জানি, বলে চুপ করে গেলেন, বহু নাম শুনবো না। এটুকু জানলেই হবে। চৈতন্য মহাপ্রভু এটা খালি বানিয়ে বলেন নাই। সত্যরাজ খান যখন কৃষ্ণ বিজয় বলে বই লিখেছিলেন, সত্যরাজ খান না গুণরাজ খান, ভুলে গেলাম নামটা, যাই হোক, রেখেছেন যে গ্রন্থ, যাই হোক, সেখানে যখন বলেছিলেন তখন বললেন তোমার এই গ্রন্থেতে একটা শব্দ আছে, নন্দনন্দন কৃষ্ণ মোর প্রাণনাথ, বলে এই শব্দের জন্য কৃষ্ণ তোমার কাছে সব বিক্রি করে দিয়েছে, আমিও তোমার কাছে সব বিক্রি করে দিই। খালি একটা শব্দ তোমার এই গ্রন্থে তো খুবই সুন্দর গ্রন্থ, সেখানে যে একটা শব্দ আছে নন্দনন্দন কৃষ্ণ মোর প্রাণনাথ, এই শব্দেতে কৃষ্ণ তোমার কাছে সব বিক্রি করে দিয়েছে। কিন্তু এটাকে কেউ বলতে পারবে? কারোর হিম্মত আছে? কোনো ব্যক্তির হৃদয় সেরকম ধরনের তৈরি হচ্ছে না, কোনো ব্যক্তির হৃদয় সে ধরনের উন্নীত হচ্ছে না যে হৃদয়টা নিয়ে বলতে পারি কৃষ্ণ তুমি খালি আমার, তুমি তো আমার, আমি তো তোমার, কি কাজ অপর ধনে, এই কথাটা বলবার মতো হিম্মত কারোর হচ্ছে না। ওই জন্য কৃষ্ণ ভজনের অধিকার সবার হয় না। সবাই ছুটে আসে গৌড়ীয় মঠে, আয় ভাই লাবড়াল খা, একটু হরিনামও নিয়ে খাপ করছে। বাস্তবিক পক্ষে গৌড়ীয় মঠে প্রবেশও তাদের হচ্ছে না, ওই জন্য উৎপাত সৃষ্টি হচ্ছে। গৌড়ীয় মঠে কোনো উৎপাত নাই। গৌড়ীয় মঠের সিদ্ধান্ত, গৌড়ীয় মঠের বিচার যদি কেউ অনুভব করে তখন সে পাগল হয়ে যাবে, আনন্দে নাচতে থাকবে। রূপগোস্বামীপাদের সিদ্ধান্ত, রূপগোস্বামীপাদের স্থান হলো এই দিব্যদ্বৃন্দারণ্যকল্পদ্রুমাদ স্মাত রত্নাগার সিংহাসনস্থ। এই রূপগোস্বামীপাদের রত্নাগার সিংহাসনে বসিয়ে রাধা গোবিন্দের এই যোগপীঠে বসিয়ে সেবার যে পরিপাটি, সেটাই হলো গৌড়ীয় মঠের ব্যবস্থা। অনেকে বুঝতে পারেন না, গৌড়ীয় মঠে সাধুরা বাড়াবাড়ি করেন, তাদের অনুভবের অভাবের জন্য ওরা বলেন। আর আমাদেরও দোষ আছে, যেহেতু বহুপাদের আজ্ঞা আমরা পালন করলাম না, ভক্তিবিনোদ ঠাকুরের আজ্ঞা পালন করলাম না, করে আমরা যথেচ্ছ ব্যবহার করছি, আচরণ করছি, এবং আপনাদের কাছে প্রমাণ করার চেষ্টা করছি আমি গৌড়ীয় মঠের। বাস্তবিক পক্ষে গৌড়ীয় মঠের নয়। যদি শুদ্ধ বিচার করা যায় আমি গৌড়ীয় মঠের থেকে গোনা হবে না আমাকে।
তো এর মধ্যে অভিমানের কিছু নেই, দুঃখারও কিছু নেই। বাস্তবিকভাবে গৌড়িয়া মঠের হতে গেলে সর্বাঙ্গীনভাবে ভক্তিবিনোদ ঠাকুর এবং প্রভুপাদের বিচার না গ্রহণ করা পর্যন্ত আমি গৌড়ীয় মঠের বলে দাবি করতে পারি না, এটা হয় না। সেই জন্য বলছেন সেখানে ভাগবতের মহিমা অনন্ত। ভাগবতের মহিমা কি সেটা ভগবান নিজেও বলতে পারেন। তথাপি আপনারা আমাকে বলেছেন ভাগবত শুরুর আগে, গীতা শুরুর আগে বা গীতা শুরুর পরে গীতার মহিমা পাঠ করতে হয়, ভাগবতের পরেতে ভাগবতের মহিমা ভাগবতের আগে করলে ভালো হয়। মহিমা আলোচনা করলে ভাগবতের প্রতি আরও বেশি যারা জড়জগতে রয়েছেন, আর যারা জানেন ভাগবত মানে কৃষ্ণ, প্রেম প্রাপ্ত হব, কৃষ্ণের কাছে যাব। ভাগবতের প্রত্যেকটা অক্ষরে অক্ষরে অমৃত বিরাজমান রয়েছে, নিকটার অমৃত বিরাজমান রয়েছে, সেটা যারা অনুভব করেছেন তারাও মহিমা আলোচনা করেন। কেন তারা মহিমা আলোচনাগুলো আরও আনন্দ হবে, সেখানে বলা আছে। ভাগবতের মহিমা সম্বন্ধে যদি শুনতে থাকেন তারা অবাক হয়ে যাবেন। ভগবান সাক্ষাৎ তাকে স্বীকার করেন, গোলক বৃন্দাবনেতে স্থান নেন। যদি ভাগবতের মহিমা অনন্ত অপার। তার মধ্যে পদ্মপুরাণের যে ভাগবতের মহিমা আলোচনা করা আছে, পদ্মপুরাণোক্ত মহিমায় আমরা বেশি আলোচনা করে থাকি। পদ্মপুরাণে যে ভাগবতের মহিমা বলা আছে সেটা আমরা আলোচনা করে থাকি। সেই আলোচনাটাই বহুল প্রচারিত, বেশিরভাগ লোকে এইটাই জানেন। কিন্তু স্কন্দ পুরাণের যে ভাগবতের মহিমা আছে, যেটা আমি প্রকাশ করেছিলাম ভগবানের ইচ্ছায়, স্কন্দ পুরাণের ভাগবতের মহিমা সেটা সবাই জানে না। কিন্তু ভগবানের ইচ্ছা অনুযায়ী স্কন্দ পুরাণের মহিমাটাও একটু আলোচনা হওয়া দরকার। সবসময় যে পদ্মপুরাণের ভাগবত মহিমা আলোচনা হবে এমন কোনো কথা নাই। স্কন্দ পুরাণে উক্ত যে ভাগবত মহিমা, এটা কিঞ্চিত আমি অল্পর উপরে স্কেলিটন ডিসকাশন, অতি অল্প। কেন ভাগবত হচ্ছে অনন্ত সাগর। আমি মূল আরম্ভ করে দিলেও খালি প্রথম স্কন্দ আলোচনা করতে করতে আমি পাগল হয়ে যাই আনন্দে, কেন আমি শেষ করা মুশকিল হয়ে যায়। আর তাতে রয়েছে একেবারে দ্বাদশ স্কন্দ, প্রত্যেকটা বিষয়কে বিস্তৃতরূপে আলোচনা প্রায় অসম্ভব। তথাপি গুরু বৈষ্ণব ভগবানের কৃপাতে এমনভাবে আলোচনা করার চেষ্টা হবে যাতে মূল ক্রিম অর্থাৎ তার থেকে মাখনটা আপনারা পেতে পারেন। এখানে ভাগবতের মাহাত্ম্য আলোচনা প্রসঙ্গে ভাগবতের মহিমা এটা বার করেছিলাম দিল্লি থেকে 9টা বই একসঙ্গে, তার মধ্যে এটাও একটা। 9টা বই একসঙ্গে ছেপেছিল দিল্লিতে একটা প্রেসে। তার মধ্যে ভাগবতের এটা স্কন্দ পুরাণোক্ত মহিমা। সেখানে ভাগবতের মহিমা তার যে ব্যাকগ্রাউন্ডটা আমি একটু আলোচনা করি, সেটা হলো এই। নৈমিষারণ্যতে সনকাদি ঋষিগণ সমস্ত বসে রয়েছেন, 88,000 ঋষি, সবাই হরিকথা রসে মগ্ন রয়েছেন। সেখানে আলোচনা ঠিক এরকম হবে। আলোচনা প্রসঙ্গে সুতদেব গোস্বামীর কাছে সনকাদি ঋষি কিছু প্রশ্ন করলেন যে যুধিষ্ঠির মহারাজ যখন সমস্ত কিছু, কৃষ্ণ যখন নিত্যলীলায় প্রবেশ করে নিত্য ধামেতে চলে গেলেন, সেই সময়তে যুধিষ্ঠির মহারাজ যখন রাজ্য রাজধানীর সমস্ত ত্যাগ করে প্রস্থানের পথে, মহাপ্রস্থানের, প্রস্থান বলে আমরা গোলকের কথা বুঝি, জড়জগতের লোক মহাভারতের বিচারে বলে মহাপ্রস্থানের পথে স্বর্গে গেছে। স্বর্গ কথার ব্যাখ্যাও আমরা ভাগবতের জন্মাদর্শ শ্লোক এবং পরবর্তী শ্লোক থেকে ব্যাখ্যা করব। স্বর্গ কথাটার মানে ওরা কি বোঝে আর আমরা কি বুঝি বৈষ্ণব জগতে, এগুলো সব অনেক অনুভবের বিষয়। যাদের হৃদয় বিষয়তে মলিন, যারা ভাগবত রস আস্বাদন কোনোদিনই করেন নাই, তাদের কাছে আমার অনুরোধ, জীবনে একবার যদি সুযোগ পান তাহলে এই কথাগুলো একটু শ্রবণ করুন, একটু কষ্ট করে। পরে দেখবেন আপনাদের জীবনের মোড় পুরো সম্পূর্ণ ঘুরে গেছে। আর যাদের শ্রবণ হয়েছে, মাঝে মাঝে কিছু কিছু সুযোগ হয়েছে, তারা তো ভাগ্যবান ভাগ্যবতী। কিন্তু তারা যদি ধারণ করতে না পেরে থাকেন তাহলে কোনো সেরকম লাভ হয়নি। তারা সেখানে ব্যাকগ্রাউন্ড হলো এই শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণের মহিমা বলতে গিয়ে এই কথাটা উত্থাপন হয়েছে যে যুধিষ্ঠির মহারাজ পঞ্চপাণ্ডব দ্রৌপদী
সবাই কি করলেন, মহাপ্রস্থানের পথে চলে গেলেন। মহাভারতে আছে যুধিষ্ঠির মহারাজ যখন চলে যান তখন সেখানে কি করেন, তার পৌত্র অর্থাৎ পরীক্ষিত মহারাজকে রাজ্য সিংহাসনে বসিয়ে যান, আর যুধিষ্ঠির মহারাজ নিজের পৌত্রকে কোথায় বসিয়েছিলেন, দিল্লি সিংহাসনে। দিল্লি সিংহাসন মধ্যে ইন্দ্রপ্রস্থ নতুন রাজধানী, ইন্দ্রপ্রস্থতে সেখানে বসিয়েছিলেন। আর কৃষ্ণের প্রপৌত্র, পুত্র না, নাতির পরে যিনি আছেন, এই বজ্রনাভকে মথুরার সিংহাসনে বসিয়েছেন। মথুরার সিংহাসনে অভিষেক করে তিনি বললেন, এবার ছুটি, তোমরা এবার সামলাও, চলি। এইভাবে চলে যাওয়ার পর কি কি ঘটনা ঘটল, এই ঘটনার মাধ্যমে একটা অপূর্ব সুন্দর, মানে স্কন্দপুরাণের মহিমা তো অপূর্ব, কিন্তু পদ্মপুরাণের মহিমা তো অপূর্ব, কিন্তু স্কন্দপুরাণের মহিমা যদি বিস্তৃত ব্যাখ্যা কর, শুধু মহিমাটা 1 মাস, খালি স্কন্দপুরাণের মহিমাটা 1 মাস কাল যাবৎ ধীরে ধীরে প্রত্যেকটা শব্দের ব্যাখ্যা, পাগল হয়ে যাবে আনন্দে। এত অমৃত এদেশে সম্ভব হবে না, আমারও সময়ের অভাব, অত্যন্ত অভাব, কষ্ট করে তার জের আমাকে দিতে হয়। যাই হোক, ভাগবত মাহাত্ম্যতে প্রথম অধ্যায়ে সে ব্যাস উবাচ, এখানে এই উবাচ, এই জায়গায় আপনাদের কনফিউশন আছে, যারা পদে মারা আমরা বুঝতে পারি না, এই জায়গায় হট করে ব্যাস উবাচ বলছেন, তারপর দেখা যায় পরীক্ষিত উবাচ, এই যে হলে উবাচগুলো, উবাচ মানে বলা, কে কখন বলছেন, খেই বোঝেন, সুতো যখন জট পাকিয়ে যায়, সুতোর এই যে খেই পায় না, আর সুতোর ডগাটা কোথায়, সেরকম যাদের মেধা কম, যাদের কৃপা লাভ কম হয়েছে, যাদের ডেপথ কম, তারা মনে রাখতে পারেন না। তারা এই একটু আগে বললো পরীক্ষিত বাজা, আবার বলে এটা কী ব্যাপার। এই জন্য যাদের অত্যন্ত মনঃসংযোগ সহকারে যারা শোনেন, অনুভব করেন, তারা বলবেন না, এ তো আশ্চর্যের কিছু নেই। এই জন্য বলছেন ব্যাস বাজ, সচ্চিদানন্দ ঘন স্বরূপিণে কৃষ্ণায় চানন্ত সুখা বিবর্ষিণে বিশ্বদ ভবস্থান নিরোধ হেতবে নমো বয়ম ভক্তি রসাপ্তয়ে অনিশম। বলছেন সচ্চিদানন্দ ঘন স্বরূপিণে, এ তো স্বাভাবিক কথা, সচ্চিদ আনন্দ ঘন। ভাগবতের শ্লোকের ব্যাখ্যা আমি পরে করব অল্পের ওপর। সৎ, চিৎ এবং আনন্দ। সৎ মানে যিনি নিত্য আছেন, চিৎ যে হচ্ছে চিন্ময়, আনন্দ। সতের সঙ্গে চিৎ যখন যুক্ত হবে তখনই আনন্দ হয়। এই কথাটা আমি বিস্তৃতভাবে ব্যাখ্যা করব বেদান্ত থেকে আদি। রসিক ভক্তদের সঙ্গে ব্যাখ্যা করা যায়, জড় ব্যক্তিগণ সামনে বসে রয়েছেন, কি ব্যাখ্যা হবে, আনন্দ হয় না, স্ফূর্তি হয় না। এনে বলছেন সৎ এবং চিৎ থাকলো, সৎ আর চিদের যখন মিলন হয় তখন আনন্দ তো তারপরে হয়, আনন্দের হয় না। এইসব উদাহরণ বেদান্ত থেকে আমি অল্প অল্প করে উত্থাপন, যদি আপনাদের কঠিন লাগবে না এমনভাবে বোঝাবার প্রচেষ্টা করবার প্রয়াস নেব। শ্রী সচ্চিদানন্দ ঘন স্বরূপিণে, সেটা কৃষ্ণকেই বলা হয় সচ্চিদানন্দ রূপিণে। সচ্চিদানন্দ ঘন স্বরূপিণে কৃষ্ণায় চ অনন্ত সুখাবিবর্ষিণে। অনন্ত সুখের বর্ষা একমাত্র কৃষ্ণই করতে পারে। নারায়ণ অনন্ত সুখের বর্ষা, এই যে সুখটা, যে সুখটা কৃষ্ণ থেকে পাওয়া যায়, নারায়ণও সুখ দিতে পারে, অনন্ত সুখ দিতে পারে। কিন্তু যে সুখটা আমরা গৌড়ীয়গণ আশা করি, সেটা নারায়ণের কাছ থেকে হবে না। সেই জন্য বলছেন নারায়ণ সুখ দিতে পারবেন না তা না, বৈকুণ্ঠ সুখ দিতে পারবেন, সেটাও অনন্ত। সিদ্ধান্তগুলো অ্যাপ্রোপ্রিয়েট হওয়ার দরকার না, একটু এদিক ওদিক গেল। মা শ্যাম বাবা বলেছে কথা, মার্ক পড়ে গেছে তো বলেছেন উনি, যদিও আমি সামান্য মানুষ, কিন্তু বলে ওনার মুখ দিয়ে বেরিয়ে যাবে, তাহলে মানে খুব সাবধানে কথা বলতে হয়। সেই জন্য বলছেন সচ্চিদানন্দ ঘন স্বরূপিণে কৃষ্ণায় চ অনন্ত সুখাবিবর্ষিণে। আর বিশ্বদ্ভবস্থান ও নিরোধ হেতবে, বিশ্বের উৎপত্তি স্থিতি এবং লয় যাহা হতে হয় সেটা ভগবানের থেকেই হয়। এই সমস্ত ব্যাখ্যা আমি ভাগবতের প্রারম্ভিক করব।
নুমো বয়ম, বয়ম মানে আমরা সবাই মিলে আমরা সেই দণ্ডবোধ করি, প্রণাম জানাই ভক্তি রসাপ্তয়ে। ভক্তি রস, এটাকে সন্ধি বিচ্ছেদ করলে ভক্তি রস আপ্তয়ে, মিলে দিলে ভক্তি রসাপ্তয়ে, ভক্তিরস প্রাপ্তির জন্য অনিশম অহর্নিশম, অনিশম মানে হলো অহর্নিশম আমরা সেই ভগবানকে ডাকছি। ভগবান যেন আমাদের করুণা করেন। আর এখানে ব্যাস বলছেন নৈমিষ ক্ষেত্রে নৈমিষ সুতমাসীনম অভিবাদ্য মহামতিম কথামৃত রসাস্যাদ কুশলাহা ঋষয় অবব্রণ। বলছেন সেখানে নৈমিষ ক্ষেত্রে সুতদেব গোস্বামী বসে রয়েছেন। আবার কনফিউশন এসে যাচ্ছে কি না? এক্ষুনি বললেন ব্যাসদেব বলেছে, তো ব্যাসদেব কোন সময়কার কথা? ব্যাসদেব যখন লিখেছেন তো সুতদেব কোথায় এলো? বলে মহারাজ প্রথমেই আপনাদের জড়বুদ্ধি নিয়ে আপনারা ভাগবত শুনতে বসেছেন, এই কথাটা অনুভব করতে পারছেন না যে ভাগবত নিত্য, এই কথাটা অনুভব করতে পারেন। ব্যাসদেব গোস্বামী তো ভাগবতের প্রথম থেকে শেষ পর্যন্ত সবই লিখেছেন, সব পুরা। তার মধ্যে সুত এলো কোথায়? সুখদেব এলো কোথায়? তারপর আবার সুত এলো কোথায়? পরীক্ষিত এলো কোথায়? এটা তো ছিল না। বলে মহারাজ যখন রামায়ণ রচনা করেছিলেন, আমি কালকে উত্থাপন করেছিলাম বাল্মীকিজি, তখন কোথায় কে ছিল? রামায়ণ যখন রামচন্দ্র আসেন তার কত পূর্বে রামায়ণ রচনা হয়ে গেছে আগে। কেন? এগুলো নিত্য জগতের ব্যাপার, সেই নিয়ে এখানে কনফিউশনের কোনো ব্যাপার নেই। নিত্য জগতের ব্যাপার, নিত্য দর্শনে ব্যাসদেবজি লিখছেন। ব্যাসদেবজি বলছেন নৈমেষ সুতমাসীনম অভিবাদ্য মহামতিম, সুতদেব গোস্বামীকে অভিবাদন করে, গুরুদেবকে যেরকম করে অভিবাদন জানানো হয়, দণ্ডবত নতি আদি জানিয়ে কথামৃত রসাস্বাদ কুশলা, কুশল না কুশলাহা, কুশল মানে অনেক লোক, তারা সমস্ত ঋষিগণ বহু বচন, তারা রসাস্বাদ কুশলা ঋষয়োহ, তাই ঋষিগণ যারা রয়েছেন তারা বলতে আরম্ভ করলেন, ঋষয় উঁচু, ঋষয় বলতে আরম্ভ করলেন। আচ্ছা, সুতদেব গোস্বামী সেখানে প্রশ্ন করছেন যে বজ্রম সে মথুরে দেশে সপৌত্রম হস্তিনাপুরে অভিষিচ্চ গতে রাজ্ঞী তে কথম কিঞ্চ চক্রতু। এখানে হস্তিনাপুরে বলা রয়েছে এই কারণে, হস্তিনাপুর যেহেতু পুরনো, ইন্দ্রপ্রস্থ যেহেতু ওই সাম্রাজ্যে আর কেউ নেই, হস্তিনাপুর মানেই হচ্ছে এখন তো তাদেরই আন্ডারে। হস্তিনাপুর পুরনো রাজধানী, সম্মান দেওয়ার জন্য হস্তিনাপুর বলা হয়েছে। হস্তিনাপুরের সম্মানটা বেশি, ইন্দ্রপ্রস্থের সম্মান কম না, কেন কৃষ্ণই স্থাপন করে দিয়েছেন। তথাপি হস্তিনাপুর বললে একটা পুরনো তো মার্কটা, হস্তিনাপুর আগে ছিল। হস্তিনাপুর বললে কুরুবংশের একটা ফুল ট্র্যাডিশনের যে ছবি, পিকচার আমাদের মাথায় চলে আসে। এই কারণে সব শব্দের কেন বলা, এখানে কিন্তু হিসাব মতো বলা উচিত ছিল ইন্দ্রপ্রস্থ, কেন রাজধানী আমরা আপনারা জানেন কি জানি না, জম্বুতে আমি হরিকথায় কখনো যেতে হয়, জম্বুতে কাশ্মীরের ওখানে 6 মাস কাল তাদের যে রাজ্য চলে, কাশ্মীরে গরমকালে চলে, আর শীত পড়ে গেলে ওটা জম্বুতে চলে আসে। সব যত আমাদের যেমন আছে না আমার রাইটার্স বিল্ডিং, ও 6 মাস শীতকালে 6 মাসটা চলবে হচ্ছে জম্বুতে, মুখ্যমন্ত্রী এসে বসবে ওখানে, সব চলবে। আর 6 মাস যেই গরম পড়ে গেল আবার কাশ্মীরে চলে গেল। এবারে জম্মু আর কাশ্মীর একই ওদের অধীন।